আলোচনা করব। প্রত্যেকে বলে খুশি না বেজা? কারা কারা খুশি না একবার হাত তুলে দেখান তো দেখি। অনেক খুশি নয়, তাই তো নাকি? হ্যাঁ, একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে, কারণ হজ হলো বোঝার জিনিস, তাই তো নাকি? হজ কি? বোঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝেছিল আবু বকর, বুঝেনি আবু জেহেল। যাহার জন্যই তো আবু জেহেল এসে বলে, হে মোহাম্মদ তোমার মুখটা কালো কুৎসিত লাগছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার মুখটা যেন নূরের মতো চমকাচ্ছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাগ করলেন, নবী দুঃখ পেলেন, কষ্ট পেলেন। এ কথা শোনার পরে নবী দুঃখ কষ্ট পেলেন না। আপনার আমার মতো রাগান্বিত মানুষ নয় তো, হট করে রেগে যায়, দেবো থাপ্পড় দেখবি। আল্লাহ নবী তা নয়। নবী আমার, রাসূল আমার এই কথা শোনার পরে মুচকে হাসলেন, তাবাসসুম হাসা হেসেছিলেন, জোরে বলবেন না। মুচকে হেসে উত্তর দিলেন, কি উত্তর দিলেন? ও আবু বকর, তুমিও ঠিক বলেছো আর আবু জেহেলও ঠিক বলেছে। কারণ আবু জেহেল তো আমাকে কালো চশমা পরে কালো সানগ্লাসে দেখেছে, তাই কালো দেখেছে। তুমি সাদা চশমা সাদা সানগ্লাসে দেখেছো, তাই আমি নবীকে তুমি নূর চমকাচ্ছে দেখতে পেয়েছো। কি সুন্দর উত্তর দিলেন। ওলামায়ে কেরাম, মুফতি এজামরা তিনারা ব্যাখ্যার মধ্যে, তিনারা কিতাবের মধ্যে লিখলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল বরং সাদা চশমা সাদা কালো চশমার কথা বলেননি। আল্লাহ নবী বরং বলেছেন সাদা অন্তর আর কালো অন্তরের কথা বলেছে, জোরে বলেন না। অন্তর যদি কালো হয়, গোটা বডিটাই কালো। দেখতে সুন্দর, আপনি এটা দেখতে পেলেন উপর থেকে চকচকে, আপনার স্কিনটা খুব সুন্দর, ওটা নাই। যার অন্তরটা সুন্দর তার গোটা বডিটা, দেহটাই সুন্দর। যার অন্তরটা কালো তার গোটা বডিটাই কালো। যে কথা একটু আগে আমার বড় ভাইজান হুজুর বলছিলেন, সাচ্চা মুসলমান হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। এটা বোঝার চেষ্টা করে। আমি আপনাদের কাছে খিদমতে আলোচনা করব, দু এক কথা আলোচনা করব। একটু সময় দিলে বলবো, না আপনারা যদি সিগন্যাল দেন তাহলে আমি দোয়া করে দেবো। কথা বললে সিগন্যাল দেবেন, যদি একটু ভালো গ্রিন সিগন্যাল পাই তাহলে একটু মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে একটু গ্রিন সিগন্যাল পাবো। আর না হলে ওই যে ভাই উঠে যাচ্ছে, কোথায় যাবেন গো? হ্যাঁ, পাঁচটা আগুল মানে এই বাংলাদেশের যশোরে গেছিলাম, বাহাদুরপুর সরসা গ্রাম। মাহফিল থেকে হাজার হাজার লোক, একজন উঠছে, যে ভাই কোথায় যাবে? হুজুর আমি একটু যাবো। হুজুর, টানা টানা কথা তো, কোথায় যাবে? হুজুর আমি একটু 1 নম্বরে যাবো। 1 নম্বর মানে পেচাপ করতে যাবে, ছেড়ে দিলাম, চলে গেল। আবার একজন উঠছে, যে ভাই কোথায় যাবে? হুজুর আমি একটু যাবো। হুজুর কোথায় যাবে? হুজুর ও এক, আমি একটু 2 নম্বরে। কোথায় যাবে? ছেড়ে দিলাম। কিছুক্ষণ বাদে কোন থেকে একটা মুরব্বী আব্বা উঠছে, যে আব্বা কোথায় যাবেন? বাবাজি আমি একটু যাবো। বাবাজি কোথায় যাবেন আব্বা? বাবাজি ও 1 ও 2, আমি একটু 3 নম্বরে। আমি মনে হয় হাওয়া খারাপ রে, বিদায় নিয়ে ঘর চলে যাবে মনে হয়, আর আসবে না। মুরব্বী শোনেন, ডাকলাম, বলছে বাবাজি কি বলছেন? ও 1টা দেখালো, 2টো দেখালো, চলে গেল। আমি 3টা কাছে, তোমার শোনেন করে ডাকছেন কেন? আব্বা শোনেন, ও 1টা মানে কোথায় যাবে জানি, 2টো মানে জানি, 3টে মানে জানি না, শিখিয়ে দিয়ে যান। বলছে ভারত থেকে আইসেন না? যে হ্যাঁ। বলছে ইন্ডিয়া থেকে আইসেন? যে হ্যাঁ। কানে কানে বলবো, কাছে গেছি বাবা ফুরফা শিখতে এসে, হ্যাঁ ও আমার পীরের আওলাদ গো বলে জড়িয়ে ধরেছে। ধরে বলছে যে আমি আপনার বাংলাদেশের যশোর থেকে 3টে সিগন্যাল দেখিয়ে বুঝাইছি, বুঝছেন না বাবা? না। বলছে আমি 3টে সিগন্যাল থেকে বুঝাইছি, 2টো আঙুলের মাঝখানে লাগাইয়া দেবো বাবাজি। কটা হলো? 3টে। বলছে এবার একটু মুখে দিয়ে একটু ধোঁয়া উড়াবো বাবাজি। তাহলে বোঝা গেল। আমার দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। দুঃখ লাগে, কষ্ট লাগে কোথায়? জলসার মাহফিল থেকে কতবার, তার আগে রাতে জলসার কমিটি যখন মাহফিল শেষ করলাম, দোয়া করার পরে যাচ্ছি, তখন শ্রোতাদের পাশ দিয়ে যাচ্ছি। শ্রোতারা যখন ফিরে যাচ্ছে, বিড়ির টান মেরে ধোঁয়া উড়াতে উড়াতে যাচ্ছে। কথা বাস্তব বলছি না ভুল বলছি আমি? ভাই আমার দোস্ত আমার, এই তো দুঃখ লাগে, কষ্ট লাগে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যদি অন্তরে মোহর মেরে দেয় কি হবে? যাই হোক, আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকে একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু ভলিউমটা বাড়িয়ে দিয়ে আর একটু হালকা ফাঁসিয়ে দেন, ইকোটা দেন একটু, বেসটাকে একদম কেটে দেন, টনটাকে 6 কি 8 এর মধ্যে করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো কি আসিয়া
আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল জোরে বলবেন না সুবহানাল্লাহ ওগো কে আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল ওগো সিজি মোদির দয়ার নবী কমলিওয়ালা একসাথে পড়েন মুমিন সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি उनका दर चुमने का सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया चले बोले ना सुभान अल्लाह उनका दर चुमने का सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आसियों का बराग मर्तबा मिल गया हसरे मैदान मने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला व अला आलि प्यारे हाजिराने महफिल मुरब्बियान আব্বাজান ও আমার চাচা জানেরা নওজওয়ান তরুণ যুবক আমার বন্ধু আমার ভাইরা স্নেহের বাচ্চারা অলক্ষের অবস্থিত ধার্মিকা পর্দানেসিন আমার আম্মা জান ও আমার ছোট ছোট বোনেরা সকলকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করি আরো জানাই যিনারা ইহলোকে নাই পরলোকন গমন করেছেন নকশাদান ত্যাগ করেছেন ধরাদান ত্যাগ করেছেন আল্লাহ পাকের জমিন ছেড়ে মাত্র ৩.৫ জায়গা অধিকার করে আছে কত দিনের জন্য যে শুকরিয়া ইলা ইয়াউমাল কিয়ামাহ অর্থাৎ রোজ হাসরের দিনের জন্য অপেক্ষা করছে ওয়েট করছেন ইন্তজার করছেন আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর অবতীর্ণ বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে হবে না আল্লাহুম্মা আমিন মরতে তো হবে সকলকে নাকি না ছাড় আছে কারোর জন্য না কারো ছাড় নাই এখন আপনি আমি পৃথিবীর জমিনে পরীক্ষার হলে আছি পরীক্ষা চলছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষা চলছে আর আপনি আমি পরীক্ষার হলের মধ্যেই আছি বাইরে আছি ডাকবে যখনই ভেতরে ঢুকতে হবে তাই তো কথা বুঝতে পারছেন ডাকবে যখনই ভেতরে ঢুকতে হবে বাড়ি যাবার কোনো গ্যারান্টি না বাড়িতে যাবেন কি কোনো গ্যারান্টি আমি এখান থেকে বাড়ি যাব কোনো গ্যারান্টি না ভাইয়া মা দোস্ত আমার মরতে হবে মরার পরে মরার জন্য প্রস্তুতি নিয়ে রেডি থাকতে হবে কি ইয়ং ছেলে আমার গ্রামে আমার পাশের গ্রামে গতকাল দিনের বেলা 22 বছরের ছেলে ইন্তেকাল হয়ে গেল ভাইয়া মা দোস্ত আমার একজন হসপিটালে নার্সিংয়ে ভর্তি আছে না জানি আল্লাহ পাক কি করবে জ্ঞান ফিরেনি এখনো বোঝার চেষ্টা করে ভাইজানেরা জওয়ান তরুণেরা ও আমার মুরব্বিয়ানেরা ও আমার নবী পাকের উম্মতেরা ও আমার রাসূল পাকের দিবানারা বাবারা শুনে কেদিন জেনে কেদিন বাবা কোন মাহফিলে এসে বসেছেন গো দুনিয়ার কোনো সাধারণ মাহফিলে নয় দুনিয়ার কোনো পার্টির মঞ্চে নয় দুনিয়ার কোনো দাদা দিদিকে ভালোবেসে নয় দুনিয়ার কোনো 500 টাকার জন্য নয় দুনিয়ার কোনো ইন্দ্রাবাসনের জন্য নয় দুনিয়ার কোনো জব কার্ডের জন্য নয় আপনারা প্রত্যেকে এসে হাজির হয়েছেন একমাত্র আল্লাহ এবং তিনার রাসূলকে ভালোবেসে আরো জোরে বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে কি দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইন্না যিকরি সালাহে তানজিলুর রাহমান
যে জায়গাতে আল্লাহ এবং তিনার রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, আল্লাহ পাকের জাকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, ওই মাহফিলেতে আমার আল্লাহ পাক তিনার একদল মালাইকা ফেরেশতাকে হাজির করে দিয়ে থাকে। ওই সকল মালাইকা ফেরেশতাগণ সন্ধ্যা থেকে বসে আমিন 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 করতে থাকেন গো। আখেরি মোনাজাত হয়ে যাবে, শেষ দোয়া হয়ে যাবে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির। মাবুদ আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার মালাইকা ফেরেশতাগণ তোমরা কোথায় গিয়েছিলে? এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় আল্লাহ সোনাকোর গ্রামের মাহফিলে গিয়েছিলাম, ওই জায়গায় আপনার জাকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছিল। আল্লাহ পাক মাহফিলে বসে আমিন আমিন করছিলাম। ও আমার মালাইকা ফেরেশতাগণ শুনে কে দাও সোনাকোর গ্রামের মাহফিলে যে সকল মানুষেরা বসেছিল তারা কি উদ্দেশ্যে কি কারণে বসেছিল? এই রব্বুল আলামিন আল্লাহ সোনাকোর গ্রামের মাহফিল যে সকল মানুষেরা বসেছিল আল্লাহ প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহ পাক কোনো টাকার জন্য বসেনি, নিজেদের গদির জন্য বসেনি, নিজেদের ইন্দাবাসনের জন্য নয়, নিজেদের আখিরের জন্য নয়। যে সকল মানুষেরা বসেছিল আল্লাহ প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ পাক, একটাই লক্ষ্য ছিল, একটাই টার্গেট ছিল আল্লাহ। প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহ পাক একমাত্র আপনার দয়ার জান্নাতের আশায় বসেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালাইকা ফেরেশতাগণ শুনে কেনা ওই মাহফিলে বসে আছে কে? আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রহমান বসে আমিন আমিন করে দোয়া চাইছে। আর আমি আল্লাহ বাবাকে রহমান বলে ডেকে নিয়েছে, আমাকে রহিম বলে ডেকে নিয়েছে। আমি আল্লাহ পাক আমার দরবারে সাহায্য সহযোগিতা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ পাক আমার দরবারে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য করা চেয়ে নিয়েছে। আর আমি আল্লাহ পাক গফুর রহিম, আমি আল্লাহ পাক দয়া সাগর, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি ওই ছেলের জন্ম দক্ষিণে বাপ আজ কবরে গর্ভধারিণী আম্মা জান আজ কবরে বাপের কবরে মায়ের কবরে। আমি আল্লাহ আমার পক্ষ থেকে নির্ধারিত আযাব এবং গজব চলছে, কিন্তু তার ছেলে আমি আল্লাহ আমাকে রহমান বলে ডেকে নিয়েছে, আমাকে রহিম বলে ডেকে নিয়েছে। আর আমি আল্লাহ আমার দরবারে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য খানা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ পাক গফুরুর রহিম, আমি আল্লাহ পাক দয়ার সাগর। আমি আল্লাহ পাক থাকতে না পেরে ওই ছেলের বুক ভরা বেদনা চোখ ভরা পানিটুকু আমি আল্লাহ তাআলা আমার আরশে মুআল্লাতে কবুল ও মঞ্জুর করে নিয়েছি। আর কবুল করে নিয়ে ওই ছেলের চোখের পানির খাতিরে তার বাপ এবং তার মায়ের কবরের নির্ধারিত আযাব গজবটাকে আসমানে তুলে নেওয়ার জন্য অর্ডার করে দিয়েছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদ জামানের হক সিলসিলা বাবা মুসলমান, ও বাবা মুসলমান হয়ে যাবেন না বাবা বেঈমান, হারাবেন না বাবা ঈমান। মুসলমানের ছেলে হয়ে গেছে আজকে পিলে, মুসলমানের নারী হয়ে গেছে আজকে আনাড়ি। মুসলমানের ছেলে আজকে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে বাবা, মুসলমানের ছেলে আজকে শরিয়ত থেকে বেরিয়ে গিয়েছে। মুসলমানের ছেলে যখন রাস্তা দিয়ে চলে যায় বোঝা যায় না এ মুসলমান না গায়ের কম ভাই, ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে চলে গেলে বোঝা যায় না এ মুসলমান না গায়ের কম। ঠেলে দিলে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী। গায়ের পাশে দাঁড়ানো যায়নি, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। চোখে দেখতে পাইনি, অন্ধ, নাম রেখেছে নজর আলী।
এই মুসলমানের ছেলের নাম যখন কালেকশন করি তখন মুসলমানের ছেলের নামগুলো উঠে আসে, লালটু, বল্টু, সোল্টু, ঝোল্টু, মোল্টু, নাট বল্টু মুসলমানের ছেলের নাম। সুন্দরবনের গোসাবার, রাধানগর, মোল্লাখালী, যোগেশগঞ্জ বাজারে গেছি, জিজ্ঞাসা করলাম নাম কি ভাই? বলে ভাইজান আমার নাম হলো মিটা। কি নাম? মিটার। এই মিটার কেন দিয়েছো ভাই? বলছে ভাইজান এলাকার মধ্যে সর্বপ্রথম যখন কারেন্ট ঢুকেছিল আমাদের ঘরে প্রথম ঢুকেছিল, ওই জন্য আমার দাদি ভালোবেসে রেখেছে, যা মিটার। এই ফেরেশতা দেবে কারেন্টের শক কিয়ামতের দিন। আমি কথাগুলো কেন বলছি আপনাদের খিদমতে? আমি ইনায়াতুল্লাহ হুসাইনি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। নামের যদি এরকম কারণ নাম থাকে, খোদার কসম খেয়ে বলতে পারি আমি মুমতাজুল মুহাদ্দিস হিসাবে ইনায়াতুল্লাহ হুসাইনি জানিয়ে দিয়ে যাই, এই নামের জন্য খোদার দরবারে গ্রেফতার হতে হবে ভাই। বুঝতে পারছেন? নামের জন্য হ্যাঁ, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে নামের জন্য গ্রেফতার আপনাকে হতেই হবে। শুনে কেনা জেনে কেন কোনো কথা চলবে না। বাপ রেখেছে বাপ গ্রেফতার, মা রেখেছে মা গ্রেফতার, দাদু রেখেছে গ্রেফতার, দাদি রেখেছে গ্রেফতার। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যখন মা ফাতেমা বলে ডাকবে, ডাকার সঙ্গে সঙ্গে আপনার আমার ঘরের মা ফাতেমারা গিয়ে হাজির। আমার আল্লাহ পাক জানিয়ে দেবে, এ মা ফাতেমার দলেরা শুনে কেনা জেনে কেনা, আমি আল্লাহ পাঁচকের দিনে তোমাদেরকে মা ফাতেমাকে ডাকিনি ডাকিনি ডাকিনি, আর আমি আল্লাহ পাঁচকের দিনে আমার জান্নাতের সরদারি নিয়ে বিশ্ব নবীর কন্যা মা ফাতেমাকে আমি আল্লাহ আগা ডেকে নিয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার ঘরের মা ফাতেমার মনটা খারাপ হয়ে যাবে, মাথাটা নিচু করে নেবে, মনে দুঃখ পেয়ে যাবে, মনে হয় জান্নাতে যেতে পারতাম, আটকে তো গেলাম। এ মা ফাতেমার দলেরা শুনে কেনা জেনে কেনা, তোমাদের গোনার খাতা ভারী হয়েছে, নেকির খাতা হালকা হয়েছে, কিন্তু তোমরা কি কোনো নফল ইবাদত করেছো? যেই নফল ইবাদতও খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ জান্নাতে দেব। আল্লাহ পাক নফলও কোনো ইবাদত নাই। খুঁজতে 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 আমার নবীর কন্যা মা ফাতেমাকে অনুসরণ করে অনুকরণ করে নামটা মা ফাতেমা রাখার জন্যে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে এর বাদাউলতে ঠিকানা আমার বিশ্ব নবী বিশ্ব রসুলের কন্যার ওসিলায় ঠিকানা জান্নাত করে দিয়েছে। তোর বাপ তোকে কিছুদিনের জন্য পৃথিবীর জমিনে পেয়েছিল, তোর মা তোকে পৃথিবীর জমিনে কিছুদিনের জন্য পেয়েছিল। এতে যদি এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা জন্মে যায়, রাতের বেলায় পেটের যন্ত্রণায় যখন কান্নাকাটি করেছিলিস, তোর মা বলেছিল আল্লাহ আপনি চাইলে আমাকে তুলে নিন কিন্তু আমার ছেলেকে ভালো করে দিন। বলে না, তোর মা অল্প দিন পড়া পাওয়ার পরে এত যদি মহব্বত হয়, আমি আল্লাহ তোকে পৃথিবীর জমিন দেখিয়েছি, পৃথিবীর মুখ দেখিয়েছি, আমি আল্লাহর অনেক বেশি দয়া আছে, আমি আল্লাহ নফল ইবাদতের ওসিলায় জান্নাত দিয়ে দিয়েছি। আমার দোস্ত, আমার কষ্ট হচ্ছে নাকি? আপনাদের দুঃখ পাচ্ছেন? অসুবিধা হলে বলবেন, তাহলে শেষ করে দেবো। এটা সিগন্যাল দিলে শেষ করে দেবো। এটা লাল আর গ্রিন, রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল, বোঝেন তো নাকি? রেড সিগন্যাল মানে গাড়ি দাঁড় করা, আর গ্রিন সিগন্যাল মানে গাড়ি চালা। গ্রিন সিগন্যাল যতক্ষণ পাবো মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার, এগুলো গ্রিন সিগন্যাল। যতক্ষণ পাবো একটু গাড়ি চলবে, আর যখনই দেখবো পাটা লম্বা করে বাড়িয়ে দিয়ে আমাদেরকে চোখ বুজে টলতে শুরু করে দিয়েছে, আমি গ্রিন সিগন্যাল পেয়ে যাবো, এই রেড সিগন্যাল পেয়ে যাবো। রেড সিগন্যাল পেয়ে গিয়ে আমার আলাইনা ইল্লাল বালাত করে বিদায় নেবো। কথা বললে আমার দোস্ত, তাহলে এটা চলবে তো? বলেন না ইনশাআল্লাহ। ও ভাই জানেন জামাত তরুণের ও আমার মুরব্বিয়ানা নই পাকের উম্মতেরা রাসূল পাকের দিওয়ানারা শুনে কেঁদে জেনে কেঁদেন বাবা। প্রকৃত মুসলমান আপনাকে হতে হবে, প্রকৃত মুমিন ব্যক্তি আপনাকে হতে হবে। প্রকৃত মুসলমান আপনি কি করে হবেন, কি করে আপনি প্রকৃত ঈমানদার হবেন? শুনে কেঁদে জেনে কেঁদেন বাবা। আপনার আমার নামাজে ঈমান নয়, দাড়ি তো ঈমান নয়, বড় বড় জুব্বা তো ঈমান নয়, মিষ্টি মিষ্টি কথা তো ঈমান নয়। আপনার আমার ঈমান হলো নিজের জীবনের থেকে বেশি 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 বিশ্ব নবী বিশ্ব রাসূলকে ভালোবাসা আপনার আমার ঈমান।
একদল বিয়াদব নবীকে বড় ভাই বলে, একদল বিয়াদব নবীকে ছোট ভাই বলে, একদল বিয়াদব নবীকে বলে আমাদের মতো মানুষ, নবী তো আমাদের বড় ভাই, নবীরও পেচ্ছাপ আমাদেরও পেচ্ছাপ, নবীরও পায়খানা আমাদেরও পায়খানা, বলে নাকি গো ভাই আমার দোস্ত আমার। একদল বিয়াদব বলে নবী আর কোনো জায়গা খুঁজে পেল না, ফুরফুরাই এলো। শুনেছেন নাকি ভাই আমার দোস্ত আমার? শুনে কেনেন জেনে কেনেন বাবা। এরা এই সম্পর্কে জ্ঞান কি করে অর্জন করবে? এদের জ্ঞান তো ভালো করে একটা জিনিসে আছে, স্বর্ণকারকে যদি জিজ্ঞাসা করা হয় সোনার মূল্য কত করে, স্বর্ণকারই বলতে পারবে, এ কামার বলতে পারবে না, এ কুমোরও বলতে পারবে না। ঠিক কিনা বলেন? এ কামার জানে না, কুমোরও জানে না, সোনার দাম কত করে এটা স্বর্ণকারী জানে। আর তুমি তো রাজমিস্ত্রি, তাহলে ইটটা কোথায় কেটে ভালো করে বসালে এখানে জাম করা যাবে এটাই জানো। আর তুমি তো মোবাইল মিস্ত্রি, তুমি কোনটা কেন ফোনে কথা হচ্ছে না, কোন মাইকটা কেটে গেছে এটা ভালো করে জুড়তে জানো। নবী কি করে ফুরফুরাই এলো এ সম্পর্কে তোমার জ্ঞানের বাইরে। বুঝতে পারছেন কিছু? বুঝতে পারা যাচ্ছে না? খেয়াল করবেন, লক্ষ্য করবেন গো দোস্ত আমার। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন পায়খানা করেছিলেন, নবীর পায়খানা মোবারকখানা জমিনটা ফেটে গিয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূলের পায়খানা মোবারকখানা জমিনটা খেয়ে ফেলেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এক সময় পেচ্ছাপ করেছেন, মাটির পাত্রের ভেতরে পেচ্ছাপ করে রাখার পরে পরের দিনে দাসী এসে হাজির। দাসী এসে পরিষ্কার করতে গিয়ে মাটির পাত্রের ভেতর থেকে আর থাকতে না পেরে মাটির ভেতর পাত্রের ভেতর থেকে মুস্কে আম্বারের খুশবু চেয়ে দাসী আর থাকতে না পেরে শরবত মনে করে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করেছিলেন, হে দাসী তুমি বলো 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 বলো, মাটির পাত্রে যে আমার পেচ্ছাপটা রাখা ছিল এটা তুমি কোথায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর মাটির পাত্রের ভেতরে এটা কি পেচ্ছাপ ছিল হুজুর? হুজুর সেটা তো আমি বুঝতে পারি না, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। মাটির পাত্রের ভেতর থেকে মুস্কে আম্বারে খুশবু ছিল হুজুর। হুজুর আমি এটাকে শরবত মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী জানালেন, হে দাসী শুনে কেঁদা জেনে কেঁদা, আমি নবী আমি রাসূল বলে দিচ্ছি আমার আল্লাহ জীবনে 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 তোমার কোনোদিন কোনো পেটের কোনো বিমার আল্লাহ দেবেন না। আর তোমার পেটটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। এখন হারাম আর হালালের ফতোয়া অনেক আছে, কথা বুঝছেন না? একটু আগে বলছেন না বড় ভাই, অনেক হারাম আর হালালের ফতোয়া আছে। ওরে বাপ রে বাপ, সব হারাম হারাম হারাম। গতকাল রাত্রেও দেখছি আমার আগে একজন ছিল খুব জোর হারাম 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 হারাম, এই সব ক্যামেরা করে হারাম হারাম হারাম। বোঝার চেষ্টা করে, হারাম যদি হয়ে থাকে সেটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম, নাকি না পীর সাহেবের জন্য হালাল আর আপনাদের জন্য হারাম। হারাম যদি হয়ে থাকে সেটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম। হারাম যদি হয়ে থাকে, কি সুন্দর তেলাওয়াত করে মক্কা শরীফের কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাই সাহেবের ইমাম, ওনার ওই কিরাতে আপনার আমার মনটা জানটা ভরে যায়। চলে বলবেন না নসিবে হয়নি মুলাকাত করার, কিন্তু ওনার কিরাত শুনে আপনার আমার প্রাণটা জুড়িয়ে যায়। জোরে বলেন না। বাংলাদেশের মস্ত বড় বড় আলেম, ওনারা মুফতি আজম, ওনারা খুব সুন্দর ভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। ইনারা হলেন মুফতি আজম, মুফতি আজম। ইনারা কত সুন্দর ভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ভাই আমার দোস্ত আমার, মুফতিদের সর্দার ইনারা।
একটা কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু তিনার হাজার হাজার বাণীগুলো মানুষের অন্তরে হৃদয়ে ছড়িয়ে দিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিনার কথায়, জিনার আওয়াজে, জিনার বক্তব্যে, জিনার ওয়াজের মাহফিলে হাজার হাজার গায়ের কম তারা ঈমান এনেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আয়নার সামনে দাঁড়ালো তো ছবি পড়ে নাকি গো? না, আয়নার সামনে দাঁড়ালে ছবি পড়ে, জানেন? ছবি পড়ে। বাবা দোস্ত আমার, আয়না থেকে সরে গেলে ছবি থাকে নাকি? থাকে না। বাবা দোস্ত আমার, তো বাবা দোস্ত আমার, এগুলো সে আয়নার মতো। তবে ব্যক্তিগত ব্যাপার, স্বাধীনতা তোমার, তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার স্বাধীনতা, এগুলো কি করবে না করবে এগুলো একটা তাকওয়া ব্যাপার। তোমার যদি মন যায় সেটা সে তাকওয়ার দিক দিয়ে তুমি বলতে পারো। অনেকে মুরগির গোশত খায়, অনেকে পোল্ট্রির মুরগি গোশত খায় না, ঠিক না? অনেকে পোল্ট্রি মুরগি গোশত খায়, অনেকে খায় না, তাকওয়ার দিক দিয়ে খায় না। অনেকে বাইরে খাবারই খায় না, বাইরের কোনো খাবারই খায় না, নিজের বাড়ি খাবার খায়। আমার নানা জান মেজলা হুজুর পীর কেবলা বাইরের খাবার খেতেন না, যখন বেরোতেন তখন টিফিনে করে নিজে খাবার নিয়ে যেতেন। উনি ছিলেন মুফতিদের সর্দার। 100 খানা মুফতির মধ্যে দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, আজকে মুফতি আজমের সার্টিফিকেটটা আমি তুলে দিতে চাই, তোমরা বলো কাকে দেবো? বসিরহাটের আল্লামা হুজুর এক বাক্যে দাঁড়িয়ে বললেন, সেটা মেজো ভাইয়ের হাতে তুলে দেওয়া হোক। জোরে বলবেন না। আমার দোস্ত আমার, এই দিকটা খেয়াল করতে হবে। লোক এখন তোমার ছেলে যখন করছে তখন তুমি কিছু বলছো না, আবার ছেলে না থাকলে তখন আবার অন্য ফতোয়া, এগুলো বোঝার চেষ্টা করতে হবে, খেয়াল করতে হবে। ও ভাইজানেরা, জওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার নবী পাকের উম্মতেরা, ও রাসূল পাকের দিবানারা, প্রকৃত আল্লাহর ওলি হয়ে যান, প্রকৃত আল্লাহর ওলিদেরকে ফলো করেন, প্রকৃত ইসলামের মধ্যে দাখিল করেন, প্রকৃত ইসলামের মধ্যে প্রবেশ করেন। বারবার বারবার যখন একা থাকবেন, নির্জনে থাকবেন, যখন আপনার কাছে কেউ থাকবে না, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাকে বলেছিলেন, ইয়া আমার সাহাবা শুনে কে দাও, জেনে কে দাও, যখন তুমি একা থাকবে, যখন তুমি নির্জনে থাকবে, তুমি তোমার জবানটাকে বেকার করবে না, তুমি তোমার জবান দিয়ে বারবার তুমি আল্লাহ 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 করবে, কলমা শরীফ দরুদ শরীফ পড়বে। আর আমি নবী আমি রাসূল বলছি, না জানি আমার আল্লাহ পাক এই রকম ছোট্ট একটা ইবাদত তোমাকে আমার আল্লাহ দয়ার জান্নাত খানা আগা মিলিয়ে দিতে পারে। বড় ভাইজান হুজুর আপনাদের কাছে আমার পূর্বে বক্তব্য রাখছিলেন, আপনাদেরকে দরুদ শরীফ বারবার পড়িয়েছেন, আর আমি এনায়েতুল্লাহ হুসাইনি আর আমিও এসে আপনাদেরকে দরুদ শরীফ পড়াচ্ছি। কত দরুদ শরীফ পড়বেন? এত বিরক্ত লেগে যাবার ভাবনা কি গো? না 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 না, বা হাত জোড় করে বলে যায়, আমি এনায়েতুল্লাহ হুসাইনি আপনাদেরকে হাত জোড় করে বলে, আমি মুমতাজুল মুহাদ্দিস হিসাবে হাত জোড় করে বলে যায়, একবার দরুদ শরীফ খানা যদি অন্তর থেকে মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে পড়তে পারেন, আর আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনার আমার নামাজ আমলে 180 খানা সওয়াব লিখে দেবে। আল্লামা শিবলি নোমানী হুজুর তিনি কি বললেন? আল্লামা শিবলি নোমানী হুজুর তিনার কিতাবের মধ্যে লিখে দিলেন, বাবা একজন যুবক এসে মক্কা শরীফ এসে কাবা ঘর তওয়াফ করতে শুরু করে। এই কাবা ঘর তওয়াফ করার সময় এই যুবকটা কাবা ঘর তওয়াফ করার কোনো দোয়া পড়েনি। এই যুবকটা কাবা ঘর তওয়াফ করার সময় বারবার 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 কলমা শরীফ আর দরুদ শরীফ আগা পড়তে শুরু করেছে। আল্লামা শিবলি নোমানী হুজুর জিজ্ঞাসা করলেন, এই যুবককে জিজ্ঞাসা হলো, হে যুবক তুমি বলো বলো বলো, তুমি কি কাবা ঘর তওয়াফ করার দোয়া তুমি জানো না, নিয়ত তুমি জানো না? এই যুবকটা বলেছিল, হুজুর আমি কাবা ঘর তওয়াফ করার দোয়া আমি জানি, নিয়ত আমি জানি, তবে কিন্তু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি কেন আমি বারবার দরুদ শরীফ পড়ছি, এর মধ্যে একটা বড় কারণ লুকিয়ে আছে। আল্লামা শিবলি নোমানী হুজুর বললেন, বাবা তুমি কারণটা বলো, যুবক তুমি কারণটা বলো। বলার পরে যুবক
যুবকটা বলেছিল হুজুর আপনি শুনে কেঁদেন জেনে কেঁদেন আমি কাবা ঘর তওয়াফ করার জন্য বাগদাদের প্রত্যন্ত গ্রাম থেকে বেরোলাম আমার সঙ্গে আমার আব্বা জান সঙ্গে আসছিলেন সাথে আসছিলেন কিন্তু আমার আব্বা জান আসার সময় পথে ইন্তেকাল করে গিয়েছে আর আমার আব্বা জানের মুখটাকে আমার আল্লাহ পাক খিঞ্জিরের আকৃতিতে পরিণত করে দিয়েছে সুবহানাল্লাহ বলতে নেই এ মুরব্বি সাহেব কোথায় যাচ্ছেন গো সে প্রথম থেকে বসেন তাই একটু বলেন রে ইস্তেঞ্জা করতে যাচ্ছি 1 2 3 4 হ্যাঁ উঠতে হবে না অনেকক্ষণ বসে থাকলে তাহলে তুই না পাকটা বল হয়ে যাবে উঠতে হবে না অনেকক্ষণ বসে থাকলে উঠতে হয় তো আমি জানি আমি তো এইমাত্র বসছি আর আপনারা সে প্রথম থেকে বসে আছেন উঠতে হবে নিশ্চয়ই উঠবেন ভাইয়া মাতা তবে নবীর মাহফিল থেকে যাচ্ছেন এটা হলো জান্নাতের বাগান জোরে বলবেন না জান্নাতের বাগান থেকে যাবেন বিশেষ প্রয়োজনই যাওয়া দরকার না হলে যাওয়া দরকার নাই তো যাই হোক এটা প্রতিদিন হবে নাকি গ্রামে না প্রতিদিন হবে না আজকে আল্লাহ করেছে এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন কিতাব প্রমাণ দেয় আল্লাহ আপনার আমার গুনাহগুলোকে পাতা ঝরা অনুরূপে ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয় গাছ যেমন শুকিয়ে গেলে পাতা ঝরে পড়ে যায় আপনার আমার গুনাহগুলোকে ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেওয়া হয় কিতাব থেকে প্রমাণ আছে তো যে কথা বলছিলাম সেটা ভালো করে লক্ষ্য করবেন খেয়াল করবেন আল্লামা শিবলি নোমানী হুজুর ওই যুবককে জিজ্ঞাসা করেছিলেন কি কথা বললে যুবক তুমি তোমার আব্বা জানের মুখটা খিঞ্জিরের আকৃতিতে পরিণত হয়ে গেছে কি ব্যাপার একটু তুমি খুলে বলো বলার সঙ্গে সঙ্গে যুবকটা বলেছিল হ্যাঁ হুজুর আপনি শুনে কেঁদেন আপনি কি আমি আপনাকে চিনতে পারলাম না আমি আপনাকে বুঝতে পারলাম না তবে আমি একটা কথা বলি হুজুর আমি যখন আসছিলাম আমার আব্বা জানকে সাথে করে নিয়ে পথে ইন্তেকাল করার পরে আমার আব্বা জানের মুখটাকে আল্লাহ খিঞ্জিরের আকৃতিতে শুকারের আকৃতিতে পরিণত করে দিয়েছে এমন সময় আমি জোর করে কাঁদতে শুরু করেছিলাম এই রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ কেন এমনটা হয়ে গেল কি কারণে হলো আমার আব্বা জান কি এমন গুনাহ করেছিল কেন আমার আব্বা জানের মুখটা খিঞ্জির আকৃতিতে পরিণত হয়ে গিয়েছে বলে ঝরঝর করে আমি কাঁদতে শুরু করলাম আল্লাহ লজ্জার কথা শরমের কথা আমার আব্বা জানের মুখটাকে আমি মানুষকে কি করে দেখাবো আমার আব্বা জানের জানাজার নামাজ কিভাবে হবে দাফন কাফন কিভাবে হবে কবর কোথায় হবে এ বলে আমি ঝরঝর করে কাঁদতে শুরু করলাম কাঁদতে বেশ কিছুক্ষণ যখন কাঁদতে শুরু করলাম আমার একটা চাদর ছিল আমার আব্বা জানের শরীরটাকে বাদানটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আল্লাহ লজ্জার কথা শরমের কথা মানুষকে কি করে জানাবো আল্লামা শিবলি নোমানী হুজুর তিনার কিতাবের মধ্যে লিখলেন এমন সময় সেই যুবকটা বলতে শুরু করে কাঁদতে আমি দেখলাম আমার আব্বা জানের লাশটাকে আমি ওই মসজিদের মধ্যে রেখেছিলাম মসজিদের মধ্যে রাখার পরে বেশ কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম এই মসজিদের দিকে একটা মানুষ টুক 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 করে হেঁটে হেঁটে আসছে এসে এই মানুষটা এসে বলতে শুরু করে হে যুবক তুমি বলো তোমার আব্বা জানের লাশটা এখন কোথায় রাখা আছে এমন সময় আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর আপনি বলেন আপনি কি আপনাকে তো আমি চিনতে পারলাম না আপনাকে তো আমি বুঝতে পারলাম না সেই মানুষটা আমাকে বলেছিল হে যুবক তুমি শুনে কেদাও তুমি কি আমাকে চিনতে পারলে না বুঝতে পারলে না হে যুবক শুনে কেদাও আমি সেই মানুষটা এসে হাজির হয়ে গেছি যেই মানুষটার নিকটে তোমার আব্বা জান প্রতিদিন 400 বার করে কালমা শরীফ দরুদ শরীফ খানা পৌঁছে দিতেন সেই মানুষটার অন্য কেউ নয় সেই মানুষটা আমি আর থাকতে না পেরে সোনার মদিনা মুনাওয়ারা থেকে হাজির হয়ে গেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এমন সময় ঝরঝর করে আমি কাঁদতে শুরু করলাম এমন সময় আমি জিজ্ঞাসা করেছিলাম হুজুর আপনি কি করে খবর পেলেন আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গিয়েছে আপনি কি করে জানলেন কি করে খবর পেলেন এমন সময় আমাকে বলেছিলেন যুবক শুনে
দাও জেনে কে দাও, তুমি শুনে কে দাও জেনে কে দাও। তোমার আব্বা জানের প্রতিদিন 400 বার করে কালমা শরীফ দরুদ শরীফটা আমার নিকটে পৌঁছে দেওয়ার জন্য আমার রব্বুল আলামিন আল্লাহ পাক নির্দিষ্ট করে একটা ফেরেশতাকে নির্দিষ্ট করে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। সেই ফেরেশতা আজকে যখন আমার নিকটে এসে হাজির হয়, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলাম, হে ফেরেশতা তুমি বলো 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 আমার নিকটে বাগদাদের প্রত্যন্ত গ্রাম থেকে যেই মানুষটা প্রতিদিন 400 বার করে কালমা শরীফ দরুদ শরীফ খানা পৌঁছে দিতেন, সেই মানুষটা আজকে আর কালমা শরীফ দরুদ শরীফ কেন পৌঁছায়নি? বলার সঙ্গে সঙ্গে এমন সময় ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর এই মানুষটা আপনার নিকটে আসছিলেন, পথে ইন্তেকাল করে গিয়েছে, মুখটা তার খিঞ্জির আকৃতিতে পরিণত হয়ে গিয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে, আমি বিশ্ব নবী থাকতে না পেরে সোনার মদিনা মোড়া মোড়া থেকে এসে হাজির হয়ে গেছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাসূল নিজে কাপড় চাদরটা তুলে ফেললেন। তুলে ফেলার সঙ্গে সঙ্গে ওই যুবকের মুখে, ওই যুবকের আব্বা জানের মুখে আল্লাহ নবী আল্লাহ রাসূল নিজের হাত মুবারক খানা একবার বুলিয়ে দিলেন। নূরের হাতটা বোড়ানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সেই মুখের আকৃতিটাকে পূর্ণিমা চাঁদের থেকে জ্যোতিময় করে দিয়েছিলেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ যুবক নবীর মহব্বত অন্তরে পয়দা করে, নবীর ভালোবাসা অন্তরে পয়দা করে। নবী মহব্বত ভালোবাসা ইসলাম শিখিয়েছে, ইসলাম মানবতার কথা শিখিয়েছে, ইসলাম মনুষ্যত্বের কথা শিখিয়েছে, ইসলাম ভালোবাসার কথা শিখিয়েছে, ইসলাম ভ্রাতৃত্বের কথা শিখিয়েছে, ইসলাম দেশের আইনকে প্রাধান্যের কথা শিখিয়েছে। আপনার সুপ্রিম কোর্ট যে আইন দিয়েছে সেই আইনকে মেনে নেওয়াটা ইসলাম শিখিয়েছে। ইসলাম হলো ISL ইসলাম, I for IS for so, L for love, A for all, M for mankind, I so love all mankind, যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসলেন তিনি কে? তিনি হলেন লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফার্মার, তিনি হলেন বিশ্ব নবী এবং বিশ্ব রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বে ঘোষণা করেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 1000 বছর পূর্বে ঘোষণা করেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে তার উপরে আল্লাহ দয়া করবে না। মনুষ্য জাতি বলতে কি বুঝিয়েছে আল্লাহ নবী? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের উপরে দয়া করার নামই হলো ইসলাম। জোরে বলবেন না। প্রত্যেকের উপরে দয়া করার নাম হলো ইসলাম। ভাই আমার, দোস্ত আমার, ক্ষুধার্তকে খিদের জ্বালা মিটানোর নাম ইসলাম। পাশের ভিখারি অসহায় মানুষদেরকে দেখার নাম ইসলাম। হিন্দু ভাই বিপদে পড়েছে তাকে তার উপরে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম। সমস্ত মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম। তবে এটা ইসলাম শিক্ষা দেয়নি যে তুমি তোমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি বলবে ধর্ম যার যার উৎসব সবার, তুমি তার ধর্মেতে গিয়ে প্রসাদ খেয়ে সাহায্য করবে। এটা ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম এটা বলে দেয়নি রমজান মাসে মেয়েগুলোকে নিয়ে এসে মাথায় টুপি দিয়ে ইফতার পার্টি করবে। এটা ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম তোমার বাপের সম্পত্তি নয়। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবে। মহিলাগণের গায়ে ভালো করে কাপড় নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমার কথা মিলিয়ে দেখে নেবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন আপনারা। ঠিক বলছি না ভুল বলছি? মহিলাগণের গায়ে ভালো করে কাপড় নাই। এইদিকে শাড়ির ওন্না নিলতে এইদিকে শরীর দেখা যায়। সেই মেয়েগুলো মাথায় টুপি দিয়ে ইফতার পার্টি করছে। ইফতার পার্টি চলছে। তোর বাপের সম্পত্তি ইফতার পার্টি। ভালো না লাগে বেরিয়ে যাও ইসলাম থেকে। ইসলাম সেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীর খুন মুবারক খানা, দান দান মুবারক খানা শহীদ হয়ে গেছে। নবীর যদি মহব্বত ভালোবাসা অন্তরে থাকে আপনি বলবেন হ্যাঁ ঠিক, বেশক সত্য কথা।
যেই নবী যে রসুলের খুন মোবারক খানা ঝরে গেছে, যেই নবীর দান মোবারক খানা শহীদ হয়ে গেছে, সেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী মসজিদুল নববী শরীফে যেতে পারে রে। আম্মা জানকে বললেন, আম্মা জানকে জানালেন, তুমি আমাকে একবার মাথাটা তুলে দেখাও, মসজিদুল নববী শরীফে নামাজ চলছে, আমি রসুল এইটাই দেখতে চেয়েছি, আমি নবী এইটাই দেখতে চেয়েছিলাম, আমি ইন্তেকালের পরে আমার উম্মত উম্মতিরা যারা নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? কথায় কষ্ট পাচ্ছেন নাকি? দুঃখ নিচ্ছেন না তো? হাত জোর করে মাফ চাইবো, আমি আগেই বলে গেছি। তবে এসে যখন পড়েছি দুটো হক কথা বলে যায়, দরকার হয়তো জীবনে ভিটে তো তুলবেন না, কোনো অসুবিধা নাই। আমার তো রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে, রোজার মাসের ও আপনার তারাবির আগের দিনে পর্যন্ত দায়িত্ব আল্লাহ আলহামদুলিল্লাহ খালি না। কিন্তু আমি আপনাদের কাছে যখন এসেছি, যদি হক কথা দুটো না বলে যাই, খোদার দরবারে আমি এনায়েতুল্লাহ হোসাইন আগে গ্রেফতার হব। কমিটির ছেলেদেরকে হাত করে গেলাম, শ্রোতাদেরকে হাত করে গেলাম, খুশির কথা বললাম, আপনাদেরকে খুব মজার মজার গল্প করে দিয়ে কথা বলে দিয়ে আবার আগামী বছরের দাওয়াতটা লিখে নিলাম। সেটাও তো পারতাম, কিন্তু দুটো হক কথা বলার জন্য এটার নামই হলো ইসলাম, তাই তো নাকি? বোঝার চেষ্টা করে, লক্ষ্য করে। আমি এরকম হক কথা বলি। গত বছরও আমি এসেছিলাম দিঘল গ্রামে, আবার এই বছরও 3রা ফাল্গুন আসবো, ফাল্গুন মাসে 3 দিঘল গ্রামে। গত বছরও এসেছিলাম সাতশিমুলিয়াতে, এই 9ই ফাল্গুন। এই বছরও আসবো সাতশিমুলিয়াতে 9ই ফাল্গুন। আর ওরা বলেও দিচ্ছে, ভাইজান যতদিন আল্লাহ আপনার হায়াতে রাখবে আসতে হবে। হক কথা বলবো, ভালো না লাগে জীবনে ভিটাতে তুলবেন না। এসে যখন পড়েছি দুটো হক কথা বলে যাই, আল্লাহ এবং তার রসুলের কথা বলে যায়, ইসলামের কথা বলে যায়। গ্রামে এত লটারি খোর বেড়েছে, কি লটারি খোর, কি জুয়া খোর বেড়েছে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। লটারি খোর বেড়ে গিয়ে লাস্টকালে নিজেরা লটারি কাটতে লজ্জা লাগছে বলে বাচ্চাগুলোর হাত দিয়ে পাঠাচ্ছে লটারিটা কেটে নিয়ে আয়। কথা বুঝতে পারছেন? আর মেয়েগুলোকে দিয়েছে বন্ধন ব্যাংকে আর গ্রুপ লোনে, তোরা ওই সব নিয়ে জড়িয়ে থাক। নিজের বউগুলোকে দিয়ে দিয়েছে, যা ওইদিকে জড়িয়ে থাক। আর আমরা এইদিকে লটারি খোর, লটারি চালাই, আর এইদিকে লাল পানি ঢালি। মুসলমানের ছেলে গায়ে গোসনে গোবর চর্বি তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে হাম কিসি সে কাম নেহি, হয়েছি বাপের বাটা, মোর বাবার ভয় কিসের রে। ওরে বাপ রে বাপ, ভোটের প্রচারে দেখবেন গায়ে গোসনে গোবর চর্বি তিরিং তিরিং করে লাফাচ্ছে, তিরিং তিরিং করে লাফাচ্ছে, আগে যাচ্ছে দাদা পিছনে আগে, আর আওয়াজ দিচ্ছে কি জানেন, ভোট দিবেন কোনখানে, আমাদেরই ওইখানে, কল হবে পায়খানা হবে, কল হবে আর কি হবে, এমন আওয়াজ দিয়েছে, গলা বসিয়ে ফেলেছে। বাড়িতে গিয়ে বিবির কাছে পানি চাইছে না পান্তা চাইছে, বোঝা মুশকিল। ফ্যাস ফ্যাস করে আওয়াজ হচ্ছে। বিবি বলছে, কি গো তোমার গলায় এমন দ পড়ে গেল কি করে? বলছে, আর বলিসনি মা, একটু দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল। আর বলিসনি কি গো, আমাকে মা বললে কেন, তুমি কি খেয়েছো? বলছে, আর বলিসনি মা, একটু লাল পানি চালিয়ে দিছি। সেটা কি? বলছে, তুই বুকা কোথা করে বুঝবি না, সেটা হলো মেডিকেল জুস। ডাক্তার বলেছে খাবি, শরীর ভালো হবে, ক্ষমতা বাড়বে। খোদার কসম খেয়ে বলতে পারি, আমি আবু বকর সিদ্দিক খানদান হিসাবে, আমি মুমতাজুল মুহাদ্দিস হিসাবে, আমি ইনায়াতুল্লাহ হুসাইনি বলে দিয়ে যাই, শরীরের যতটুকু অংশে ঢুকবে অতটুকু অংশ কেটে 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 জাহান্নামে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, জান্নাতের খুশবু হাওয়াও পাবে না। যতটা খেয়েছো মনে রাখো, অতটা কেটে জাহান্নামে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবে না, আমি চ্যালেঞ্জ করলাম। ভাবার বিষয়, একটু ভাবো, আবার কবে পরিবর্তন হবে, আর কবে? দেখতে দেখতে তো বয়স হলো। আমার গ্রামে 8 মাসের বাচ্চাকেও আল্লাহ ডেকে নিয়েছে, আর কবে হবে? পরিবর্তন হও, ফিরে আসো। না জানি কোন দিন পড়ে থাকবে কোথায়, খাটিয়াতে। সেদিনে কি করে বলবে আমি আপনার উম্মত ছিলাম? কি করে বলবে? আর কি করে বলবে? হাতে একটা বালা আছে আর কানে একটা দুল আছে। হাতে পড়েছে বালা, তোর আমার কাছে পালা, কানে পড়েছে দুল, সব বকছে ভুল। হাতে বালা পড়েছে, গুরু নানকজি বলবে আমার সাথে আয়। আমি গুরু নানক বলেছিলাম, আমার যারা শিষ্য হবে হাতে একটা বালা পড়বে, আমার সাথে হাসরে আয়, আমার সাথে হাসরের ময়দানে আয়, একসাথে উঠবো। আমি যেখানে যাবো সেইখানেই যাবে, আর মুসলমানের ছেলে সেইখানেই যাবে, আবার কোথায় যাবে? তাই তো নাকি? আমার কথা ভুল বলছি না ঠিক বলছি? যে যার অনুকরণ করবে তার কাল কিয়ামতের দিনে তার সাথে তার হাসর হবে। এটা কিতাব কথা, আমার রাসূলের কথা।
হ্যাঁ দোস্ত আমার, আর আমার নবী আমার রাসূল কি বললেন? আল্লাহ নবী জানালেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রাসূল বলছি, আমি নবীর সুন্নতকে ভালোবাসো, মেনে চলো, কায়েম রাখো, আমি রাসূলুল্লাহ আমার সাথে একসাথে জান্নাতে পাশাপাশি বাস করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে মহাব্বত করো, রাসূলকে মহাব্বত করো, প্যার করো, জীবনের থেকে বেশি ভালোবাসো। হতে পারে আমার কথাগুলো খারাপ লাগতে পারে, আমি বলে যাচ্ছি, তোমাকে হাসি লাগতে পারে, তোমার খারাপ লাগতে পারে, অত আমার অসুবিধা নাই। ডিসিশন ইজ ইওর, চয়েস ইজ ইওর, তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার স্বাধীনতা তোমার কাছে। তুমি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, তোমার ডিসিশন ইজ ইওর, চয়েস ইজ ইওর, তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক না ভুল বলছি? তুমি জাহান্নামে যাবে, যাও না, যাও, যেতে মন যাচ্ছে যাও, জাহান্নামে যাও। আল্লাহ নবীকে আল্লাহ বলেছে, আমার হাবিব আপনি খালি জানিয়ে দেন, বলে দেন, ওরা মানলো কি না মানলো আপনাকে দেখতে হবে না, বিচার তো আমি আল্লাহ করব, তাই তো নাকি? বিচার আমি আল্লাহ করব, ওরা মানলো কি না মানলো আপনাকে দেখতে হবে না। আমি বলে যাচ্ছি, আপনি মানবেন কিনা মানবেন না, আমি কালকে এসে বলতে আসবো নাকি? অত সহজ নয়, অত সহজ নয়, আমি কালকে আপনাকে বলতে আসবো নাকি? এসেছি যখন দুটো হক কথা বলে যাই, আপনার ভালো লাগে শোনেন, না ভালো লাগে ওইখানে গিয়ে একটুখানি একটু ধোঁয়া উড়ান। যাই তো ফুরফুরা দরবার শরীফ 21, 22, 23 ফাল্গুন আমার দরবারে যাচ্ছে, এমন কান দিচ্ছে বাঁশ বাগানের মধ্যে আগুন লেগে গেছে। কথা বললেন, সারা দিন ধরে টো 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 করে ঘুরছে, এত ঘুরছে জুতো ছিঁড়ে ফেলেছে। দেখেন না কত জুতো পড়ে থাকে, হাজার হাজার জুতো পড়ে থাকে 3 দিনের পরে, দেখবেন আমরা দেখি। আমি 3 দিন ফাল্গুনে বসে থাকি, গদিতে থাকি আমি 3 দিন। দারুল ইফতা দরবারে ফুরফুরা দরবার শরীফে জানা যান ছোট হুজুর পীর কেবলা ছিলেন, তিনারই তো ওই ঘরের মেয়ের ঘরের আওলাদ। আমি বসে থাকি, ইব্রাহিম সিদ্দিকী মামা জানের ঠিক উল্টো দিকটাই, ইসাক ভাই ঠিক উল্টো দিকটাই, আপনার হচ্ছে যে দারুস সাআদাত ওই দরবারে আমি 3 দিন বসে থাকি। সারাদিন ধরে টোটো ঘুরছেন, আবার কেউ কেউ দাদা হুজুর পীর কেবলা যে ফয়েজ নাজির হচ্ছে, সেই দাদা কেবলা মাজারে গিয়ে দাদা হুজুর কেবলার সঙ্গে আল্লাহ পাক দিদার করে দিয়েছে। জোরে বলবেন না। একজন মানুষ আমাকে এসে বলছে, আমি 4 শহীদানের মাজারে বসেছিলাম ভাইজান, 4 শহীদানের মাজারে সারা রাত ধরে বসে আছি, আমাকে অনেক জেন এসে কান ধরে তুলছে, হাত ধরে তুলছে, এই হাত ধরে টানছে, আবার অন্য জায়গাতে বসাচ্ছে। আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আমি উঠে আসিনি, সমস্ত শহীদানদের সাথে দেখা করে আমি এসেছি। জোরে বলবেন না। আমাকে নিজে কানে বলেছে, আল্লাহ সাক্ষী রেখে বলেছি। বিয়াদব, ই মানবে কি? কি রাজমিস্ত্রি আর মোবাইল মিস্ত্রি মানবে? এ তো মানবে না, তো বয়ে গেল, বয়ে গেল, অসুবিধা কি আছে? আর তুমিও মানবে না, আমার বয়ে গেল, অসুবিধা কি আছে? আমি এসেছি হক কথা দুটো বলে যাবো, হক কথা বলে যাবো। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলবেন না। আবার এটাও অপব্যাখ্যা করে, বলে তাদের ভয় নেই, চিন্তা নেই, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কিতাব চিন্তাও নেই। এটা কিতাবের কথা, বুকা কথা নয়, এটা আমার বাপের কথা নয়। আলহামদুলিল্লাহ, আমার আব্বা মুমতাজুল মুহাদ্দিস, তিনি হাদিসের শিক্ষা দেন, 40 বছর ধরে সিনিয়র মাদ্রাসায় চাকরি করেছে, কত আলেমকে তৈরি করেছে। এটা আমি তার কথা বলছি না, ছোট হুজুর কেবলার জামাই, আমার আব্বা যান মস্ত বড় আলেম। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত মাহফিল যায়। এখন শরীরটা খুব অসুস্থ, দোয়া করতে মানুষ নিয়ে যায় কিছু কিছু যায়, অসুস্থ সেভাবে, সুগার অনেক, হার্টের অপারেশন। আমার হরিণখোলা দরবার শরীফে আমার বড় ভাইজান আমাকে বলে গেলেন যাবার সময়, এই মাত্র কানে কানে একটু আস্তে করে বলে গেলেন। কি বললেন? বলেন, ছোট ভাই, আমি 10ই ফাল্গুন যে আমার দরবারের জলসা, আমি বলতে একটু ভুলে গেছি, বিস্মরণ হয়ে গেছে, তুমি একটু দাওয়াত দিয়ে দেবে। বলেন যাবার চেষ্টা রাখবে? বলেন না, ইনশাআল্লাহ। পিননগর শরীফ নাম শুনলেন না? হরিণখোলা দরবার শরীফ, আমার 10ই ফাল্গুন আমার দরবারের জলের সামনে, আপনার পুটিয়া থেকে, আপনার পাঁচপোতা থেকে, আপনার গোয়ালডোবা থেকে। এই গোয়ালডোবায় আমাদের হুসাইনিয়া মাদ্রাসা আছে গো, আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না। মেনাতুল্লাহ হুসাইনি, আলহামদুলিল্লাহ, আমাদের হুসাইনিয়া মাদ্রাসা ভাইজানরা আমরা একসাথে মনে হয় আল্লাহ করিয়েছে ওইখানে গোয়ালডোবাতে। আলহামদুলিল্লাহ, আমার দরবারে আমি এতিমখানা, আল্লাহ আমাদের এখানে দরবারে আমরা ভাইরা করেছি, মসজিদ করেছি, মেহমানখানা করেছি। দরবারে এতিমখানায় যত ছাত্র থাকে, প্রত্যেক ছাত্রের থাকা, খাওয়া, জামা কাপড় সব ফ্রি বলে ঘোষণা করে দিয়েছি। জোরে বলবেন না। আপনার নদিয়ার 2টো এতিম অসহায়, আপনার এই নদিয়ার 2জন ছাত্র থাকে, তাদের সব ফ্রি ব্যবস্থা আছে, দেখবেন 10ই ফাল্গুন গেলে দেখতে পাবেন। আর বিয়াদবরা কেউ বলে সব ঢম মেরে দিয়ে চলে গেল। আরে ফেসবুকে পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি লিখবেন, লেখার পরে আমার নাম আসার পরে ভেতরে দেখবেন আমার এতিমখানা সবকিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার কমিটির আমার যারা এতিমখানার দায়িত্ব আছে তারা চালায় ওই পেজটা, দেখবেন, ওতে দেখতে পাবেন।
এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আর যে না দেখলেও এমনিও দেখা যায়। তো যাই হোক, যে কথা বলছিলাম সে কথায় ফিরে আসি, আল্লাহ রাস্তায় ফিরে আসে, শরিয়াতের রাস্তায়, ইসলামের রাস্তায় ফিরে আসে। ও ভাই জানে না, জওয়ান তরুণেরা ও আমার মুরব্বিয়ানেরা, নেই বাকের মাদেরা, ও রাসূল পাকের দিওয়ানারা, শুনে কেনা জেনে কেনেন বাবা, মরতে তো সবাইকে হবে। একটু ইশারা দেয়, ওই একটু এইদিকে, এইদিকে কথা ক নাম্বার, আচ্ছা যান যান, মরতে তো সবাইকে হবে, মরা থেকে কেউ রিহাই আপনি আমি পাবো না, মরতে তো হবে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মরার ভয়ে যদি আপনি আমি লোহার সুন্দুকের বুরুজের মধ্যে আত্মগোপন করি না কেন, আল্লাহ তো সেখানেই মরণ দেবে, মরা থেকে কেউ রিহাই পাবো না গো। শুনে কেদান জেনে কেদান বাবা, বল তো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আফা। হে পৃথিবীর মানুষেরা, শুনে কেদান জেনে কেনা, তোমরা যে পৃথিবীর জমিনে আছো, এটা হলো অল্প দিনের জন্য, এটা হলো কিছু দিনের জন্য। মৃত্যুর পরে তোমরা যেখানে পৌঁছাবে, আমি আল্লাহ বলছি সেটাই হলো চিরস্থায়ী, সেটাই হলো চিরস্থায়ী, সেটাই হলো চিরস্থায়ী। এটাও তো আল্লাহর কথা। শুনে কেনা জেনে কেনা, এখনো তুমি কেন মরণের ভয় করো না? পৃথিবীর জমিনে তুমি বিচারক হয়ে গেছো, পৃথিবীর জমিনে তুমি বিচারের ক্ষমতায় এসেছো গো। বিচার তুমি করছো, বিচারটা যদি হক না করো, খোদা দরবারে গ্রেফতার হতে হবে। আমি আল্লাহর কসম খেয়ে ইনায়াতুল্লাহ হুসাইনি বলে যায়, যদি হক ভাবে বিচারটা না করো, খোদা দরবারে গ্রেফতার হবে হবে হবে। আজকে যদি বিচারক গ্রামের হয়েছে, আপনার আমার গ্রামে এমন বিচারক হয়েছে, 50,000-এর বান্ডিল যদি পড়ে যায়, বিচার অন্যদিকে ঘুরে যায়। আবার অন্যদিকে যদি 1 লাখ পড়ে যায়, বিচারটা আবার অন্যদিকে চলে যায়। হ্যাঁ, খেয়াল করো, লক্ষ্য করো। খোদার কসমকে বলতে পারি, খোদার দরবারে গ্রেফতার হতে হবে। বিচারক তোমাকে যদি যেতে হয়, বিচারকের ক্ষমতায় যদি আসতে হয়, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের মতো বিচারক হও। যেই ওমর ফারুক হুজুর নিজের ছেলে বলেও ছাড়লেন না, সেই ছেলেকে মারতে 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 30খানা পেট যখন মেরেছিলেন, ওমর ফারুক হুজুরের সন্তান সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। স্ত্রী এসে ছেলের জন্য প্রাণ ভিক্ষা চাইছে। ও আমার স্বামী, এখনো কত গুণ মারবেন? এখনো 70খানা মার বাকি আছে, বেদের বাড়ি আঘাত বাকি আছে। স্ত্রী প্রাণ ভিক্ষা চেয়েছিল স্বামীর কাছে, ও আমার প্রাণের স্বামী, ছেলের জন্য প্রাণ ভিক্ষা চাইছি, 70খানা উট, 70খানা উট আল্লাহ রাস্তায় আমি দিয়ে দেব, আপনি ছেলের প্রাণ ভিক্ষা দেন, আমি ছেলের কাছে প্রাণ ভিক্ষা চাইছি। স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, আবার মারতে শুরু করলেন ছেলেকে, মারতে 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 বাবা আবার 30খানা মার হলো, আবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আবার জ্ঞান ফিরানো হলো, আবার মারতে শুরু করলেন, মারতে 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 10খানা মারার পরে হযরতে ওমর ফারুক হুজুরের সন্তান ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেলেন। গোসল দেয়া হলো বাবা, জানাজা পড়া হলো, কাফন পরানো হলো, জানাজা পড়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেয়া হলো। কবর লেপে দেওয়ার পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর সঙ্গে সঙ্গে 30খানা পেট কবরের উপরে মারতে শুরু করলেন, কবরের উপরে মারতে শুরু করলেন। মেরে 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 100খানা কমপ্লিট করে দিলে। 100টা কমপ্লিট করে দেওয়ার পরে, 100খানা কমপ্লিট করে দেওয়ার পরে আল্লাহ দরবারে কেঁদে 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 মাপ চাইতে থাকে। এই রব্বুল আলামিন আল্লাহ, এই দয়াময় আল্লাহ, যদি অন্য কারো বিচারটা যেইভাবে করেছি তার তুলনায় যদি আমার ছেলের বিচারটা কিঞ্চিত পরিমাণ কম হয়ে থাকে, কিঞ্চিত পরিমাণ যদি কম হয়ে থাকে, বিচার হিসাবে কাল কিয়ামতের দিনে আমি ওমরকে গ্রেফতার করবেন না আল্লাহ, আমি ওমর যেন আপনার দরবারে গ্রেফতার না হয়ে যায়। আল্লাহ আপনি আমাকে মাফ করবেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন। এই বলে হযরত ওমর ফারুক হুজুর ঝরঝর করে আল্লাহ দরবারে কেঁদেছিলেন। খোদার কসম খেয়ে বলতে পারি, গ্রামের বিচারক যদি হতে হয়, ওমর ফারুকের দিকে একবার লক্ষ্য করো। যদি কিঞ্চিত পরিমাণ বিচার যদি অন্যদিকে
ঘুরে যায়। আল্লাহর জাতের কসম করে বলছি কিয়ামতের দিনে গ্রেফতার হবে হবে হবে, মরতে তো হবে, মরা থেকে কেউ রেহাই পাবে না। কাল কিয়ামতের দিনে কি কঠিন দিন বাকি আছে বাবা। সঙ্গে সঙ্গে মসজিদে যখন এলান হয়ে গেছে এই গ্রাম থেকে আব্দুল জব্বারের ছেলে আব্দুল সত্তার আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, আত্মীয় স্বজনেরা এসে কাঁদতে থাকবে, আপনার আত্মা কান্নার সমস্ত আওয়াজ শুনতে পাবে, জবাব কিছু দিতে পারবে না। কান্নার আওয়াজ শুনতে পাবেন, জবাব দিতে পারবেন না। আত্মীয় স্বজনেরা এসে কাঁদতে থাকবে, সবাইয়ের কান্নার আওয়াজ শুনতে পাবে, আত্মা জবাব কিছু দিতে পারবে না। গোসল দেওয়া হয়ে গিয়েছে, কাপড় পরানো হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনেরা কাঁদছে, সব আওয়াজ শুনতে পেলেন। জানাজার নামাজ পড়ানো হয়ে গেল, এরপরে সঙ্গে সঙ্গে কাতারে কাতারে মানুষ গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। বাপ কাঁদবে ছেলের কাছে, এরা ছেলে পৃথিবীর জমিনে তোর জন্য 3 তলা বাড়ি 5 তলা বাড়ি অনেকগুলো বিল্ডিং করে দিয়েছি, অনেক লোকের সাথে অত্যাচার জুলুম করে তোর জন্য এসি গাড়ি বাড়ি সব করে দিলাম, এই অন্ধকার কবরে আমাকে একা কে রাখবি না, এই জঙ্গলে আমি একা থাকতে পারবো না। এই বলে বাপ ছেলের কাছে ঝরঝর করে কাঁদতে থাকবে, কিন্তু ছেলে কান্নার কোনো আওয়াজ শুনতে পাবে না বাবা। আস্তে আস্তে নামিয়ে দেবে, কবরের দিকে নামিয়ে দেবে, একে একে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতারা করে বলে মাটি দেবে। মাটি দেওয়ার পরে একে একে ফিরে আসবে। আবার কেউ কেউ গোরস্থানে গিয়েও বলে তাড়াতাড়ি নাবা, সময় নেই, বলে না সময় নেই আমার হাতে, অফিসে যেতে হবে, তাড়াতাড়ি নাবা, বলে না। এরকম সমাজের লোক আছে। যদি আজকে তোমার কবর হতো কি করতে? আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন জানাজার নামাজ 1 রাকাত হয়ে যাচ্ছে, জানাজার নামাজ দাঁড়িয়ে গেছে, একবার আল্লাহ একবার বলা হয়ে গেছে, এরপরও দৌড়ে দৌড়ে আসে। 41 কদম ফিরে আসার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে 2 ফেরেশতা এসে হাজির হবে। একজনের নামে মুনকার, অপরজনের নামে নাকির, নাম হলো নাকি। এই মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে, সওয়াল হবে বাবা আরবিতে আর জবাব লাগবে আরবিতে, সওয়াল হবে আরবিতে, জবাব লাগবে আরবিতে। আমল কান দিয়া সোনাকোর গ্রামের মানুষেরা শুনে কেনাও জেনে কেনাও। আপনারা বলবেন ভাইজান আমাদের মাতৃভাষা তো বাংলা, আল্লাহ তো আমাদেরকে আরবিয়ান করেননি, আমাদের ল্যাঙ্গুয়েজ তো বাংলা, আমরা আরবিতে কি করে উত্তর দেব? আমাদের জবান দিয়ে উত্তর কি করে আরবিতে হবে? প্রশ্ন হয়েছে আরবিতে, জবাব কি করে আরবিতে দেব? হে আমল কান দিয়া সোনাকোর গ্রামের মানুষেরা শুনে কেনা জেনে কেনা, আপনি আমি যখন বাংলাতে উত্তর দেব, বাংলাতে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার মুখের ভাষাটাকে, ল্যাঙ্গুয়েজটাকে আরবিতে রূপান্তরিত করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে কেনা জেনে কেনেন বাবা, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, জবান দিয়ে উত্তর বেরিয়েছে কি? জবান দিয়ে উত্তর বাংলায় বেরিয়েছে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কিতাব সাক্ষী দিচ্ছে বাবা, পাসরিউ কি হাড্ডি সে মিল যায়েঙ্গে, কবর এমন ভাবে পিছাই করবে, একদিকের পাঁজরের হাড়টা গিয়ে অপর পাঁজরে ঢুকে যাবে। কি কঠিন দিন বাকি আছে। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে দেখতে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, কবরে একটা সর্প আসবে, কবরে একটা সাপ আসবে বাবা, যেই সাপের নাম হলো আকরা নামক সাপ। এই আকরা নামক সাপ, যদি এই সাপটা কেমন সাপ? অজগর সাপের মতো, কালিগোপ্র সাপের মতো, কালা সাপের মতো না 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 না। কবরে যে সাপটা আসবে, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, এই সাপের নাম হলো আকরা নামক সাপ। এই আকরা নামক সাপটা যদি পৃথিবীর কোন জায়গাতে যদি একবার খালি নিঃশ্বাস না ফেলতো, ওই জায়গাতে কোনো তরুণলতা ঘাস আর জীবনও জন্মাতো না, জীবনও জন্মাতো না, জীবনও জন্মাতো না। এইরকম সাপ কবরে বাবা কটা আসবে গো? একটা নয়, দুটো নয়, 10টা 50টা 20টা নয়, একটা কম 100টা, 99টা এই সাপ এসে দংশন করবে। এটা হাদিসের কথা, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। এই কঠিন দিন বাকি আছে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে মাথার এক দিকটা উপরে আসবে সূর্য, সূর্যের 12খানা আল্লাহ মুখ করে দেবে। যে সূর্য আজকে অত উঁচুতে আছে, আমি এনায়েতুল্লাহ হামি হোসাইনি, আমি আমার নিজের নাম দিয়ে বলছি,
গরম সহ্য করতে পারি না বলে বাড়িতে এসি লাগিয়েছি, গাড়িটাও এসি গাড়ি। কেন এত উঁচুতে আছে, এরপরেও কিন্তু গরম সহ্য করতে পারি না বলে এসিতে আপনি আমি প্রত্যেকে অনেকেই থাকি গো। কিন্তু কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে মাথায় এক বিঘা উপরে আসবে সূর্য, সূর্যের 12খানা আল্লাহ মুখ করে দেবে, মাথার মগজটা গলে 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 দুই কান দিয়ে বেরিয়ে থাকবে, দুই নাক দিয়ে গলে গলে পড়বে, ছিদ্র হয়ে চোখের গোড়া দিয়ে বেরোবে। এই কঠিন দিন বাকি আছে, এই কঠিন দিন বাকি আছে। যার যেমন গোনা হবে সে সেই রকম ঘামবে, কারো ঘামেতে এক বুক হবে, কারো এক গলা, কেউ হাবুডুবু খাবে, সাঁতার কাটবে ঘামেতে। কি কঠিন দিন বাকি আছে। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার হবে কি, এটা হলো পুল, সিরাতের পুল। এই পুল দিয়ে কে পার হবে? এই পুল দিয়ে আপনাদের সোনাকুনের মানুষেরা প্রত্যেকটা মানুষকে পার হবে। আর আমি আলেম মানুষ, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, দারবেশ সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, পীরজাদা, কেউ বাকি থাকবে না, সকলকে পার হতে হবে। আর কেটে পড়লে নিচে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে। কি কঠিন দিন বাকি আছে। কেটে পড়লে জাহান্নামের আগুনে পড়বে, আর ওই পুল দিয়ে প্রত্যেককে পার হতে হবে। 70 বছরের রাস্তা হবে। কি কঠিন দিন বাকি আছে। আল্লাহ নবী আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা বলেছিলেন, হুজুর এই রাস্তা দিয়ে সকলকে পার হতে হবে, জান্নাতীদের জন্য কি এতদিনের সময় লাগবে নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে কেনা জেনে কেনা, আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতি মানুষদের জন্য এতদিনের সময় লাগবে না, লাগবে না, লাগবে না। জান্নাতি মানুষদের জন্য আকাশে বিজলি চমকাতে যতক্ষণ সময় লাগে ওই সময়ের মধ্যে পার করিয়ে দিয়ে আল্লাহ পাক তিনার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে দিবেন। কি কঠিন দিন বাকি আছে, খেয়াল করবেন, লক্ষ্য করবেন গো। জাহান্নামীরা পার হতে পারবে না, কেটে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। জাহান্নামীদেরকে বলা হবে জাহান্নামে চলে যাও, আর জান্নাতীদেরকে বলা হবে জান্নাতে চলে যাও। জান্নাতীরা দৌড়ে দৌড়ে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ধাক্কা আওয়াজ দেবে, আমার ফেরেশতারা জাহান্নামীদেরকে ফেলে দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দাও। এমন সময় জাহান্নামীরা যেতে চাইবে না, জান্নাতীদের পেছনে লুকাতে থাকবে। জান্নাতীরা কারা হবে? জান্নাতীরা আলেম মানুষ, যারা নেককার, আল্লাহওয়ালা, পরেশগার, খোদাবিরো মানুষ, যাদেরকে অনেক মানুষেরা নেগলেক্ট করে থাকে, কাটু মৌলবী বলে গালি দেয়, ইনকার করে থাকে, মৌলী সাহেব বলে নেগলেক্ট করে, ঘৃণার চোখে দেখে। এদের মুখগুলো আল্লাহ কিয়ামতের দিনে নূরের মতো চমকাবার ব্যবস্থা করে দেবে। এদের পিছনে কারা নুকাবে? লটারি খোর, চেনা খোর, সুদখোর, মদখোর, মাতালগুলো, এরা মুখগুলো নুকাতে থাকবে। কিন্তু এদের মুখগুলো আল্লাহ কিয়ামতের দিনে কালো কুৎসিত করে দেবে। এরা এদের পিছনে নুকাবে, কিন্তু নুকিয়েও কোনো রাস্তা হবে না। জাহান্নামীদেরকে পরিষ্কার চেনা যাবে জাহান্নামী, আর জান্নাতীদেরকে চেনা যাবে জান্নাতি বলে। জাহান্নামীদেরকে ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করবে। পানির পরিবর্তে কি দেয়া হবে? হাদিসের মধ্যে লেখা আছে হামিম, অর্থাৎ ফুটন্ত টকবগে নহরের গরম পানি দেয়া হবে। যে পানি পান করার সঙ্গে সঙ্গে জিহ্বা খারাপ বেরিয়ে ঝুলবে, দুদিকে গালটা ফুটো হয়ে গিয়ে পড়ে পড়ে পালাবে, আবার পানি পানি করে চিৎকার করবে। পানির পরিবর্তে দেয়া হবে বাবা শরীর থেকে যে পূজার রক্তমাখা বের হয়, এই পূজার রক্তমাখা খেতে থাকবে, খাদ্যের জন্য চিল্লাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন জাহান্নামীদেরকে খাদ্যর বদলে একটা খাদ্য হিসাবে দেয়া হবে। সেই খাদ্যটার নাম কি? সেই খাদ্যর নাম হলো জাক্কুম বলে একটা ফল। কি নাম? জাক্কুম নাম একটা ফল। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন এটা হবে কাঁটা যুক্ত আর দুর্গন্ধ যুক্ত। এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ পেলে আপনার ভেতর থেকে কষ্টে কষ্টে বমি হয়, এই রকম দুর্গন্ধ। আর কাঁটা যুক্ত, গলাতে গিয়ে আটকে যাবে, না যাবে ভেতরে, না বেরোবে বাইরে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন সাহাবারা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলছি এই জাক্কুম নামক ফলটা যদি আধখানা করে দিয়ে, আধখানা পরিমাণ আসমান থেকে যদি জমিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়া হয়, আমি রাসূলুল্লাহ বলছি মুহূর্তের মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীটা শেষ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি। আমার সাহাবারা শুনে কেঁদা
জেনে রেখে দাও, এই জাকুম নামক ফলটা জাহান্নামীদের জন্য খাদ্য হিসাবে দেয়া হবে। এবারে আপনি জাহান্নামায় যাবেন না জান্নাতে যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার নিজস্ব ব্যাপার, এতে আমার হস্তক্ষেপের কিছু নাই। তবে যতদিন বেঁচে থাকবো পায়ে ধরে আবু বকর সিদ্দিক খানদান পায়ে ধরে বলে যাব, আল্লাহর হুকুমটা মেনে চলো গো বাবা। কারণ মরণের পরে সর্বপ্রথম যেটা প্রশ্ন হবে সালাত সালাত সালাত, নামাজের প্রশ্ন হবে। যে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে 82 বার করে বললেন ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, নামাজ কায়েমের কথা আল্লাহ 82 বার করে বললেন। বিশ্ব নবী হাদিসের মধ্যে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহ নবী হাদিসের মধ্যে কথা বলেছেন, যদি আল্লাহর হুকুম মানে নবীর হাদিস মেনে যান, কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জবান দিয়ে উত্তর বের করবে আল্লাহ রাব্বি, আমার রব হলেন আল্লাহ, মুহাম্মাদুন নবী, আমার নবী হলো মুহাম্মদ, দ্বীনুল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। এই তিনটে উত্তর যদি আপনার জবান দিয়ে বেরিয়ে যায়, আল্লাহর তরফ থেকে একটা গায়েবী আওয়াজ আসবে ফাগলিসু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ আফতালাহু বাবা ইলাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাত থেকে একটা সুড়ঙ্গ রাস্তা কেটে দাও, যেন জান্নাতি রাস্তা কেটে দাও, যেন কবরবাসীর কাছে জান্নাতের খুশবু হাওয়াটা কিয়ামত পর্যন্ত আসতে থাকে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদ জামানের হক সিলসিলা নার দিবে। হাত জোর করে বলি, হাত জোর করে বলে যায় কি কঠিন দিন বাকি আছে। সেদিনের কথা একবার চিন্তা করেন, লক্ষ্য করেন। পৃথিবীর জমিন আপনাকে ভালো লাগবে না, পৃথিবীর জমিন আপনার ভালো লাগবে না। কি হবে? লোকের লিয়ে মেরে লিয়ে কেড়ে লিয়ে কি হবে? কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে একদল মানুষের কপালটা কালো হয়ে যাবে, নামাজ পড়ে 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 কপালে কালো দাগ করে ফেলবে, ঘা করে ফেলবে, এরপরও ঠিকানা হবে জাহান্নাম। এরপরে কোথায় হবে ঠিকানা? জাহান্নাম। কারণ এই নামাজও পড়েছে, আবার জমির আলকেটে কেটে ভিতরে ঢুকিয়েছে। কথা বুঝতে পারছেন ভাই আমার দোস্ত? তোর হক কথা বলছি আপনাদেরকে, দুঃখ নিচ্ছেন না তো, কষ্ট নেবেন না। এসে যখন পড়েছি দুটো হক কথা বলে যায়, না জানি জীবনে হয়তো আর কোনোদিন দেখা হয়তো নাও হতে পারে, তবে আমার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে আল্লাহ এবং তার রসুলের জন্য। জোরে বলবেন না? আল্লাহ এবং তার রসুলের জন্য যদি সম্পর্ক হয়, এই সম্পর্ক কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি আমি দুনিয়াতেও থাকবো একসাথে, আখিরাতে আল্লাহ পাকের দয়ার জান্নাতে একসাথে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো, তাই বুঝাচ্ছি কেউ ভুল করছে নাকি? আমরা চাই যে আমার ভাইগুলোকে নিয়ে যেমন দুনিয়াতে আছি, আমরা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড়িয়ে একসাথে দয়ার জান্নাতে যাব ইনশাআল্লাহ। একটু বোঝার চেষ্টা করে, একটু বোঝার চেষ্টা করে। আল্লাহর হুকুমটা মেনে চলেন, শরীয়তের হুকুমটা মেনে চলেন, ইসলামের হুকুমটা মেনে চলেন, নাহলে খুব কঠিন দিন বাকি আছে। আর একটার পর একটা গজব নাজিল হচ্ছে, দেখতে তো পাচ্ছে, দেখতে তো পাচ্ছে ভাই আমার দোস্ত আমার। তবে একটা কথা খেয়াল রাখবেন, লক্ষ্য করবেন, নবী আমার রাসূল আমার বললেন কিয়ামতের আলামতের মধ্যে কয়েকটা আলামত আল্লাহ নবী বলেছেন, তার মধ্যে আলামত গুলো মিলতে শুরু হয়েছে, আলামত গুলো মিলতে শুরু হয়েছে। তার মধ্যে একটা ছোট্ট আলামতের কথা বলি, যেটা নিউ টাউনে মিলছে। কথা বুঝতে পারছেন? আমি আমার নজরে দেখতে পাচ্ছি নিউ টাউনের দিকে মিলছে এখন। কেমন? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো মানুষের এমন বড় বড় বাড়ি হবে যে মাথা উপর দিকে তুলে দেখতে হবে। মিলে না? মাথা উপর দিকে তুলে দেখতে হবে। আর তারা দুনিয়ায় এমন হিসাব নিকাশে ব্যস্ত থাকবে যে আখিরাতের হিসাব তারা ভুলে যাবে। এটা রাসূলের হাদিস। আল্লাহ নবী বলেন এটা হলো একটা আলামত কিয়ামতের মধ্যে। মিলে গেল। আর একটা আলামত হলো কি জানেন? আল্লাহ নবী বললেন আলামতের মধ্যে আর একটা আলামত হলো মহিলারা অর্ধ উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করবে। মেলে না? মেলে না? মিলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এমন ভাবে মিলে যাচ্ছে আপনি আমি বুঝতেই পারি না। এই গোরহালিয়ার দিকে যখন জলসায় ঢুকছি, জলসায়
জলসার মাহফিলে ঢুকছি, তখন ঢুকের সময় ঢালাই রাস্তা দিয়ে আমার ড্রাইভার যখন গাড়ি ঢুকাচ্ছে, তখন দেখছি আস্তাগফিরুল্লাহ রাব্বি, এ তো মেলা নাগলদুন্না। জানেন না নাগলদুন্না? জানেন তো নাগলদুন্নাও শুরু করে দিয়েছে। হ্যাঁ দোস্ত আমার, আমি দেখছি যখন সামনে লাইট পড়েছে, ও বাবা, আমার মা, আমার ছোট ছোট বোনগুলোকে দেখতে পাচ্ছি, তাদের গায়ে মাথায় ভালো করে কাপড় নাই, আবার পিছন থেকে গোল করে করেছে ফাঁকা, কারা তাকাবি তাকা। আমি আস্তাগফিরুল্লাহ রাব্বিল লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে কাপড় দিয়ে মাথা নিচু করে দিয়েছি। আমার ড্রাইভার বলছে ভাইজান খুব সাবধান। হয় কেন গো? বলছে প্রত্যেকের হাতে আছে একটা করে আদলা ইট। হ্যাঁ কি কি ঠিক বলেছে, আমার ভাই ঠিক বলেছে। হ্যাঁ মোবাইল এত বড় বড় দেখিয়ে দেখিয়ে লিখুচ্ছে, হাতে ধরা যায়নি গো, দেখিয়ে দেখিয়ে লিখুচ্ছে। আর পিছনে ঘুরছে কারা জানে? জলসা কমিটির সেগরে কাটারি, কেস্তে, হাতুড়ি সব পিছে পিছে ঘুরছে কাটার ধার। আর ওরা দেখিয়ে দেখিয়ে ঘুরছে নাম্বার লিবি। আর বাপ ভাইগুলো বেহায়ার মতো ছেড়ে দিয়েছে, যদি একটা রং নাম্বারে লেগে যায় তো বিনা পয়সায় ক্লিয়ার। কথা বাস্তব বলছি, কিন্তু বাস্তব কথা বলছি। হ্যাঁ মাদ্দোস্ত আমার, আস্তাগফিরুল্লাহ। আর দাউসুল আয়াতুল জান্নাত, জান্নাতে যাবেন একটা মহিলার জন্য বড় ভাই জাহান্নামী, একটা মহিলার জন্য স্বামী জাহান্নামী, একটা মহিলার জন্য বাপ জাহান্নামী। বোঝার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করে। হ্যাঁ মাদ্দোস্ত আমার, খেয়াল করে, লক্ষ্য করে, আল্লাহর রাস্তায় ফিরে আসে, ইসলামের রাস্তায়, শরিয়াতের রাস্তায় ফিরে আসে। হাজী সাহেব হজ করে এয়ারপোর্টে নেমেছে, হাজী সাহেবের নওজওয়ান তরুণ যুবতী মেয়েটা বাপকে এয়ারপোর্টে রিসিভ করতে গেছে পুরুষের ড্রেস পরে। অন্য হাজিরা জিজ্ঞাসা করে, হাজী সাহেব এই মেয়েটা কে? চিনতে পারছে না। তো হাজী সাহেব লজ্জায় মাথা নিচু করে নিয়েছে, বলতে পারছেন এটা আমার মেয়ে। কারণ হাজী সাহেব তো টেনশনে, চিন্তায় পড়ে গেছে। কারণ মক্কা শরীফে, মদিনা শরীফে অনেক আমি আমার বাড়ির মশলা দিয়েছি, অনেক পর্দার কথা বলেছি, সব জর্দা হয়ে গেছে, জর্দা হয়ে গেছে, কি করা যায়? চিন্তায় করে মাথা নিচু করতে, মিথ্যে কথা বলতে পারছে না, কারণ আমি এখন টাটকা হাজি। কি হাজি? টাটকা হাজি। আর টাটকা হাজির কথা তো আল্লাহ কবুল করে নাই, চোরে বলবেন না। কি করে বলবো মিথ্যা কথা? চিন্তায় পড়ে গেছে। ভাইজানদের দরবারে জলসায় যাবো, ফুরফুরা শরীফ আমার নানা জানের হুজুরের দরবারে জলসায়, আমার পন্নানা জান হুজুরের প্রতিষ্ঠিত করা জলসা। সেই 3 দিনের মাহফিলে এসে 21, 22, 23 ফাল্গুনে এসে একটা বুরকা কিনে নিয়ে গিয়ে মেয়েকে দিয়ে বলে, মা আজ থেকে যখন বাইরে বেরোবি বুরকা ছাড়া মায়ের বাইরে বেরোবি না। মেয়ে বলছে, আব্বা আমি বুরকা পরতে রাজি আছি, তবে এত ঢিলে ঢালা বুরকা আমি পরবো না। বাজারে যা, রাজু দাদার কাছে গিয়ে আমার বুরকাটা দুদিকে একটু মেরে দিয়ে 34 ইঞ্চি স্কিন টাইট করে এনে দাও। 34 ইঞ্চি মাপ করে কেটে দিল, রেডি করে মাপ ফিটিংস করে দিল। ওই বুরকা পরে আপনার আমার মা বোনগুলো বাইরে বেরোলো, পাড়া প্রতিবেশীর মানুষেরা সব তাকিয়ে রইলো, আর যারা প্রত্যেকে দেখলো, নওজওয়ান তরুণ যুবক থেকে মুরব্বী পর্যন্ত প্রত্যেকে চোখে জিনা করলো। বোঝার চেষ্টা করে। ভাইয়া মাদ্দোস্ত আমার, ওই হাজী সাহেবের একার কথা বলছি না, আপনার আমার প্রত্যেকের কথাই বলছি। ভাইয়া মাদ্দোস্ত আমার কথায় দুঃখ কষ্ট লিখছেন না তো? হক কথা বললাম, আল্লাহ এবং তার রাসূলের কথা বললাম, কিয়ামতের কথা বললাম, হাসরের ময়দানের কথা বললাম, কবরের কথা বললাম, জাহান্নামের কথা বললাম, পুলসিরাতের পোলের কথা বললাম, বাস্তব দুটো কথাও বললাম। ভাইয়া মাদ্দোস্ত আমার, পরিবর্তন হন, ইসলামের রাস্তায় ফিরে আসে, শরীয়তের রাস্তায়, ইসলামের রাস্তায় ফিরে আসে। আর একটু হবে না? শেষ করে দেবো। হবে? কটা বাইছে? হ্যাঁ, ও 12:30 বেজে গেছে। ভালোই, 1.5 ঘন্টা হয়েই গেল। এবার তো দোয়া করতে করতে তো আধা ঘন্টা কেটেই যাবে। হ্যাঁ কি আধা ঘন্টা? দেখ আর 10 মিনিট বলি, উঠবেন না তো? আহ কি সুন্দর বসে আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে ধীর স্থির ভাবে শ্রবণ করছেন, বসে আছেন, একমাত্র আমার দাদা পীর মুজাদ্দেদ জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের মহব্বতে বসে আছেন। আমার নবী, আমার রাসূলের উম্মতেরা বসে আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে গো। কতটা মহব্বত করবেন, ভালোবাসবেন, শুনে কেদার জেনে কেদার। হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, ও আমার সন্তান শীষ, শুনে কেদার জেনে কেদার। যখনই তুমি আল্লাহ পাকের নাম নেবে, তখনই কিন্তু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামখানা নিয়ে নেবে। কে বলছে? হযরত আদম আলাইহিস সালাম। কাকে বলছে?
তিনার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও কিন্তু আল্লাহর নবী ছিলেন, জোরে বলবেন না। হযরত ঈসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বলে, আমার পিতৃ ঈসা, যখন তুমি আল্লাহ পাকের নাম নেবে তখনই কিন্তু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামখানা নেবে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বাজান, কেন 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 আল্লাহর নামের পর মুহাম্মদ নামখানা কেন নিতে হবে? এমন সময় সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আব্বাজান বলেন বলেন বলেন, এই মুহাম্মদ নামটা কার? এটাকে আমি চিনতে পারলাম না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার পুত্র শুনে কেনা জেনে কেনা, এটা হলো তোমারই একটা উম্মত, তোমারই একটা আওলাদের 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 নাম। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার আব্বাজান কি কথা বললেন? আমাকে আল্লাহর পরে নাকি আমার আওলাদের আওলাদের নামটা আমাকে নিতে হবে, এ কথা কেন বললেন? বলার পরে সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার আব্বাজান শুনে কেনা জেনে কেনা, যদি আল্লাহর পরে নাম নিতে হয় তাহলে আমি আপনার নাম নেব, কারণ আপনি হলেন আমার আব্বাজান, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন মানব জগতের সর্বপ্রথম মানব, তাহলে আল্লাহর পরে যদি নাম নিতে হয় তাহলে আমি আপনার নাম নেব। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, না 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 না, ও আমার পুত্র শুনে কেনা জেনে কেনা, আল্লাহর পরে তোমাকে আমার নাম নিতে হবে না, তুমি কিন্তু আল্লাহর পরে যখন নাম নেবে তখনই কিন্তু তুমি সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামখানা নিয়ে নেবে। একথা বলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার পুত্র শুনে কেনা জেনে কেনা, কেন তোমাকে কথা আমি বললাম শুনে কেনা জেনে কেনা, খেয়াল করো, লক্ষ্য করো আমার পুত্র শীষ, আমি তোমাকে কেন বললাম আল্লাহর পরে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ কেন নেবে? আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, আমি তোমার আব্বাজান যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের ভেতরে থাকাকালীন আমি আদম নিজে চোখে দেখেছি, আমি আদম নিজে চোখে দেখে দিয়েছি আল্লাহ পাকের নামটা আসছে আল্লাহর উপরে আল্লাহ বলে লেখা আছে, আল্লাহ বলে লেখা আছে, পাশে যেই নামটা লেখা আছে সেই নামটার অন্য কোনো নাম ছিল না, সেই নামটা ছিল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोहम्मद सल्लल्लाहु भी पैदा नहीं होता तो कुछ भी नहीं होता, जोरे बोलबेन ना। जमीन से पहले, आसमान से पहले, चांद से पहले, सितारों से पहले, काबा से पहले, मक्का से पहले, मदीना से पहले, सबसे पहले जो पैदा हुआ वह मोहम्मद रसूलुल्लाह नूर भी पैदा हुआ। এমন সময় হযরতে আদম আলাইহিস সালাম বললেন, ও আমার পুত্র শুনে কে দাও জেনে কে দাও, আমি আদম যখন জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতের ভিতরে থাকাকালীন জান্নাতের ভিতরে আমি আদম একটা গাছ দেখতে পেয়েছি গো, যেই গাছের নাম হলো তুবা নামক গাছ, জান্নাতের ভেতরে আছে। তুবা নামক গাছটা হলো কুল গাছের মতো দেখতে, পাতাগুলো ছিল গোল গোল টাইপের কুল গাছের মতো, কিন্তু সেই পাতাগুলোতে আমি আদম নিজের চোখে দেখেছি সমস্ত পাতাতে সমস্ত পাতাতে সমস্ত পাতাতে আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আদম যখন জান্নাতের ভেতরে ছিলাম, জান্নাতের ভেতরে থাকাকালীন আমি আদম নিজে চোখে দেখেছি জান্নাতের ভেতরে আমি আদম যত ফেরেশতাদের সঙ্গে আমি মুলাকাত করে নিয়েছি, সমস্ত ফেরেশতাদের কপালে 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 আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। নারে দিবে, নারে দিবে, বিশ্ব নবী দিব, নারে দিবে। হে নবী প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ প্রেমিকেরা, শুনে কেনা জেনে কেনা, আল্লাহ পাক তিনার হাবিবকে কি মহব্বত করে থাকেন, কি ভালোবেসে থাকেন, শুনে কেনা জেনে কেনা রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, আমার হাবিবকে খুশি করে ফেলো, কারণ আল্লাহ পাক তিনার হাবিবকে কি মহব্বত করে থাকেন আপনি আমি প্রত্যেকে জানি। যে মসজিদুল আকসার উপরে অত্যাচার চলছে, যে মসজিদুল আকসার উপরে জুলুম চলছে, সেই মসজিদুল আকসাকে ভাঙা চক্রান্ত নিচ্ছে, সেই মসজিদুল আকসা ছিল আমাদের কিবলা ছিল গো বাবা, আমাদের কিবলা ছিল, ওই দিকে তো মুখ করে আপনি
হাবিবের আমি নামাজ পড়তে থাকতাম, নামাজ পড়তাম মসজিদ আকসা থেকে মুখ করে। পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কাবা ঘর মক্কা শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফে মসজিদুন নববী শরীফে যদি কেউ নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় 1 রাকাতে। আর মসজিদুল আকসার মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই মসজিদুল আকসা থেকে মুখ করে বিশ্ব নবী যখন নামাজ পড়ছিলেন মদিনা শরীফে মসজিদে কিবলাতাইনের মধ্যে থেকে, কিবলাতাইন থেকে আল্লাহ নবী মসজিদুল আকসা থেকে মুখ করে নামাজ পড়ছেন। এমন সময় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, আমার আল্লাহ পাক যদি মসজিদুল আকসাকে না দিয়ে যদি কাবাকে কিবলা বানিয়ে দিতেন কতই না ভালো হতো। এই বলে আল্লাহ নবী যখন 2 রাকাত নামাজ পড়ছেন, বাবা একটা হলো ওহিয়ে মাতলু, একটা হলো ওহিয়ে গায়ে মাতলু। আল্লাহ নবী আল্লাহ রসুল এ কথা যখন চিন্তা করলেন, আমার আল্লাহ ডাইরেক্ট হাবিবকে জানিয়ে দিলেন, এ আমার হাবিব শুনে কে দেন জেনে কে দেন। এবারে যখন আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ চলাকালীন আপনি ঘুরে যান, আপনি কাবার দিকে ঘুরে যান। আর আমি আল্লাহ পাক আপনার কাবাকে কিবলা আগা বানিয়ে দিয়েছি। আল্লাহ নবী ঘুরে পড়েছেন, নামাজ পড়তে পড়তে ঘুরে পড়েছেন কোন দিকে? কাবার দিকে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই তো কেউ না কেউ তো শুনছে, আলহামদুলিল্লাহ। কাবার দিকে ঘুরে পড়েছে। কাবার দিকে ঘুরে পড়ার সঙ্গে সঙ্গে এমন সময় আল্লাহ নবী আল্লাহ রাসূল নামাজ সম্পূর্ণ করে শেষ করে সালাম খানা ফিরে ফেললেন। সালাম ফিরার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাসূল আলীকে জিজ্ঞাসা করেছিলেন, হে আলী তুমি বলো 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 নামাজ হবে কি বলো। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না। আমার পাশে ছিল জিন্নুরাইন হযরত ওসমান গানি ঘুরে পড়েছে কাবার দিকে, আমিও ঘুরে পড়েছি। আপনি জিজ্ঞাসা করেন ওসমান গানিকে, জিজ্ঞাসা করেন, হে ওসমান গানি বলো 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 নামাজ হবে কি বলো। হযরত ওসমান গানি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলতে পারবো না। আমার পাশে ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক ঘুরে পড়েছে, আমিও ঘুরে পড়েছি। আপনি জিজ্ঞাসা করেন নামাজ হবে কি। ওমর ফারুককে জিজ্ঞাসা করেন, হে ওমর ফারুক এই ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়্যিদিনা ওমর ফারুক তুই বলো 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 নামাজ হবে কি বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না। আমার পাশে ছিলেন আপনার শ্বশুর সিদ্দিক আকবর, আমার পাশে ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক, তিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। সেই আবু বকর সিদ্দিক ঘুরে পড়েছে, আমি ওমরা থাকতে না পেরে আমিও ঘুরে পড়েছি। হুজুর আপনি জিজ্ঞাসা করেন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন। এমন সময় আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর সিদ্দিক বলো 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 নামাজ হবে কি বলো। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজ পড়তে পড়তে আপনি ঘুরে পড়েছেন। আমি আবু বকর সিদ্দিক আর থাকতে না পেরে আমি আবু বকর সিদ্দিকে ঘুরে পড়েছি। হুজুর আপনি ঘুরেছেন তাই আমি ঘুরেছি। আর আমার আল্লাহ পাক আমার কাবা এবং কিবলা সব কিছু আমার আল্লাহ আপনাকে আমার জন্য বানিয়ে দিয়েছে। কি নবীর প্রতি মহব্বত, কি রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসেন। নবীকে পাননি, রাসূলকে পাননি, সাহাবা হুজুরদেরকে পাননি, আল্লাহর ওলিদেরকে পেয়েছে। মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিককে পেয়েছেন। আল্লাহ পাক জামানায় একটা করে 100 বছর ছাড়া একটা করে মুজাদ্দিদ পাঠাতেন। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক আল্লাহ মুজাদ্দিদের জামান করে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? যে মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা যখন কোনো কবরবাসীকে গিয়ে সালাম দিতেন, যতক্ষণ পর্যন্ত জবাব না পেতেন ফুরফুরা পীর আবু বকর ওই জায়গা থেকে ফিরে আসতেন না। জোরে বলবেন না? আমার দোস্ত আমার ভালো করে মজবুত করে সিলসিলাকে মজবুত করে ধরে। অনেক বেরিয়েছে, অনেক বেরোবে। আল্লাহ নবী নিজে বলেছে 73 খানা। কটা? 73টা। 72টা জান্নাতি তো। অনেকে বলছে কি হবে, সারা রাত ধরে সাম মেরে সকালে দেখে দড়ি। কথা বুঝছেন না?
বোঝায় আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন ৭৩ খানা দল হবে, তার মধ্যে ৭২টা জাহান্নামী। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন ৭২টা জাহান্নামী, একটা দল জান্নাতি। জোরে বলেন না। সাহাবা হুজুররা বলে হুজুর কোন দলটা জান্নাতি? আল্লাহ নবী বলে আমার সাহাবারা শুনে কে দাও, জেনে কে দাও। আমি রাসূল বলছি, আমি নবী যে রাস্তায় আছো, আমার সাহাবারা তোমরা যে রাস্তায় আছো, এই দলটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আর জোরে বলে, এখান থেকে একটু বলে না দিবে। আমার দোস্ত আমার এই কথা বলে শেষ করে দেব, শেষের দিকে এগিয়ে যাব। এবার দাদা পীরের কথা একটুখানি বলছি, শুনে কে দেন। মুজাদ্দেদ জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের কথা বলছি, লক্ষ্য করেন, খেয়াল করেন। আমার দোস্ত আমার খেয়াল করেন, লক্ষ্য করেন, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক কথা বলছি, ভালো করে লক্ষ্য করবেন। থাকতো যদি আজকে আমার মুজাদ্দেদ জামান গো বেঁচে, হবে না সুবহানাল্লাহ। থাকতো যদি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক গো বেঁচে, থাকতো যদি আমার পান্নাজার হুজুর গো বেঁচে, শুধু ঘুষ নিত না, শুধু ঘুষ নিত না, শুধু ঘুষ নিত না বাংলার মানুষ যে। বলবেন না, আরো জোরে বলে না দেবে। এটা দাদা পীরের কারামাত, যিনি বাংলার মুজাদ্দেদ, যিনি বাংলার মুজাদ্দেদ, যিনি বাংলার মুজাদ্দেদ, যিনি বাংলার মুজাদ্দেদ। সেই মুজাদ্দেদ জামানের কথা বলছি, যেই মুজাদ্দেদ জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা যখন কোন কবরবাসীকে গিয়ে সালাম দিতেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত জবাব না পেতেন, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক ওই জায়গা থেকে ফিরে আসতেন না। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার জীবনীখানা খুলে দেখেন। মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা একবার আজমির শরীফে গিয়ে পৌঁছে গেলেন। বাবা আজমির শরীফে গিয়ে খাজা গরিব নওয়াজ আজমির সঞ্জয় হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জয় হুজুর বলে সালাম খানা দিয়েছিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাজার থেকে কোনো জবাব খানা পেলেন না বাবা, কোনো উত্তরটা পেলেন না। আবার দ্বিতীয়বারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জয় হুজুর বলে দ্বিতীয়বার সালাম দিলেন। দ্বিতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাজার থেকে হালকা ভাবে অস্পষ্ট ভাবে জবাবখানা পেয়েছিলেন। আবার তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জয় হুজুর বলে তৃতীয়বার সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাজার থেকে পরিষ্কার ভাষায় জবাব আসে, ওয়ালাইকুম আসসালাম আবু বকর সিদ্দিকী বলে। দাদা হুজুর পীর কেবলা খাজা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমি আপনাকে প্রথমবারে সালাম দিলাম, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কোনো জবাব কেন দিলেন না? দ্বিতীয়বার যখন সালাম দিলাম আপনি আমাকে জবাবখানা হালকা ভাবে অস্পষ্ট ভাবে জবাবখানা দিয়েছিলেন। আজকে তৃতীয়বার যখন সালামখানা দিলে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার ভাষায় জবাবটা দিয়েছিলেন। এর কারণটা যদি আপনি আমাকে একটু বলেন। বলার সঙ্গে সঙ্গে খাজা গরিব নওয়াজ আজমির সঞ্জয় হুজুর বললেন, এ বাংলার আবু বকর সিদ্দিক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মাজারের বাইরে, আমার মাজারের বাইরে এরা যেভাবে শিরক বিদআতে লিপ্ত হয়ে গিয়েছে, আমি মঈনুদ্দিন চিশতি আমার মাজারের মধ্যে ছিলাম না। আমি মঈনুদ্দিন চিশতি চলে গিয়েছিলাম বাগদাদ শরীফে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজারে গিয়ে আরাম ফরমাচ্ছিলাম। এ বাংলার আবু বকর তুমি যখন আমায় প্রথমবার সালাম দিলে, তোমার সালামের জবাব করা আমি মঈনুদ্দিন বাগদাদ শরীফ থেকে দিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিলে আমি মঈনুদ্দিন চিশতি তোমার সালামের জবাব করা হাফরা শেষে দিয়েছিলাম। আর তৃতীয়বার যখন সালাম দিলে তোমার সালামের জবাব করা আমি মঈনুদ্দিন চিশতি আমার মাজারের ভিতরে এসে প্রবেশ করে তোমার সালামের জবাব করা দিয়ে দিয়েছি। আল্লাহর ওলিরা মোরে মুর্দা নয়, মোরে জিন্দা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। তুমি মিয়া কি বললে
আমার বয়ে গেছে, তুমি মিয়া বলতেই পারো যে ফুটপাস হয়ে সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের কবরের ভেতর থেকে নাকি খুশবু বেরোচ্ছে, তুমি মিয়া বলতেই পারো, এতে আমার কোনো পরোয়া নেই, আমার কোনো চাই এসে যায় না। বলতে পারে, বলে, তারাই তো বলে নবীর যদি এতটা ক্ষমতা হয় তাহলে ইমাম হোসাইন যখন শহীদ হয়েছিল বাঁচাতে পারোনি কেন? তুমি তো এইরকম বলবে তোমরা মলি স্যার। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, সমস্ত প্রমাণ আছে। হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতেও পারছে। ভাই আমার দোস্ত আমার, এই কথাগুলো বলার পিছনে কারণ আছে আমার। বলেছে গো, বলেছে, এই জন্য বলছি, কেউ কেউ বলেছে। ভাই আমার দোস্ত আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে। ভাই আমার দোস্ত আমার, আমার ইউটিউব চ্যানেলের ভাইরা বুঝতে পারছে নিশ্চয়ই কি বলতে চাইছি। ভাই আমার দোস্ত, আরে ইমাম বুখারী ইন্তেকাল করেছেন, ইমাম বুখারীর মাজার মুকাদ্দাসের ভিতরে কবর থেকে আপনার খুশবু উঠছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা বুখারী শরীফে লেখা হয়েছে, হাদিস শরীফে লেখা হয়েছে, জোরে বলবেন না। আর যদি তার ফুট পাশে মেজলা আপনার সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের যদি ভক্ত, আমার মামাজান হুজুরের কিছু ভক্তরা যদি বলে তার জন্য তোমার গায়ে লেগে যাচ্ছে মিয়া, বুঝতে পারছেন? ভাই আমার দোস্ত, সমাজে এরকম কিছু আলেম বেরিয়েছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে, খেয়াল করতে হবে কারা, কাদের ব্যাপারে। আমি নাম বললাম না, কিন্তু বুঝে নেবেন, এদেরকে জিজ্ঞাসা করবেন কার কথা বললো, একটু দূরে থাকবেন তাদের থেকে। ভাই আমার দোস্ত আমার, যাই হোক, শেষ করে দেবো, আর বেশি নেবো না। তবে শোনেন ভাই আমার দোস্ত আমার, আল্লাহ যদি আবার কোনোদিন আসার তৌফিক দান করে ইনশাআল্লাহ বিস্তারিত আলাপ আলোচনা করবো। দাদা হুজুর পীর কেবলা বাইরে মেহমানদের সাথে কথা বলছে, আর হুজুর পীর কেবলা আমার নানা যান, কি নাম ছিল গো? হুজুর পীর কেবলা একটু বাইরে বেরিয়েছে, ছোট বয়স তো, একটু বাইরে বেরিয়ে একটু নাচ করছে, কিরাত করছে। পড়ার পরে দাদা হুজুর পীর কেবলা একটু বকা দিলেন, যাও নাজমুল সাদা বাড়ি যাও, বাড়ির ভিতরে যাও। ছোট বয়স তো, আবার বাড়ি চলে গেল। দাদা হুজুর পীর কেবলা ভেতরে গিয়ে নারী আম্মাজানদেরকে জিজ্ঞাসা করছেন, নাজমুল সাদা কোথায় গেল? বলছে ও তো আপনার পিছে পিছে বেরিয়ে গেল। ভালো করে বুঝবেন, আপনার পিছনে পিছনে তো বেরিয়ে গেল, কই বাড়িতে আসেন? সে কি বাড়িতে চলে এলো তো আমার সামনে, আমি বকা দিলাম, বাড়িতে চলে গেল তো? না, বাড়িতে তো আসেন, বাড়িতে খোঁজাখুঁজি নাই। মুজাদ্দেদ জামান দাদা হুজুর জীবনী খুলে দেখেন, ইনায়াতুল্লাহ হুসাইনি মিথ্যা কথা বলে না, আল্লাহর বাইতুল্লাহতে 3 বার ঘুরে এসেছে, মিথ্যা কথা নয়। জীবনীটা খুলে দেখেন, লেখা আছে। এমন সময় হুজুর পীর কেবলাকে খোঁজার জন্য মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কাসফের মধ্যে বসে গেলেন। কাসফে বসে ভালো করে ওনার দৃষ্টিটা ছড়িয়ে দিলেন, দেখতে শুরু করে। কাসফের মধ্যে দেখা যায় এইসব অনেক বুকারা, সব 73 মধ্যে অনেকগুলো আছে, 72 70টা নাম আনতে পারে, অনেক কিছু আছে। সমাজ এখন বেরিয়েছে, তবলিগ জামাত, লামা জাবি, আজান গাজী, ফুরফুরা, বেরেলি, আহলে হাদিস, জামাত ইসলামী, অনেক বেরিয়েছে। এই হয় সুরসুরি, এবার অনেক বেরিয়েছে। কথা বললে বেরোবে, 73টা তো হবে, নবী বলেছে, না হলে তো নবীর কথা মিথ্যা হতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা, নবীর কথা মিথ্যা হবে না, আল্লাহর নবীর কথা মিথ্যা হয়? আল্লাহ নবী আল্লাহ রসুল বলে গেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো এমন সময় মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কাসফের মধ্যে বসে দৃষ্টিটা একটু কাছের দিকে ছড়ালেন, দেখলেন নাজমুল সাদা সিদ্দিকীকে দেখতে পেলেন না। সঙ্গে সঙ্গে কাসফের মধ্যে বসে ভালো করে দৃষ্টিটা দূরের দিকে ছড়িয়ে দিলেন। দূরের দিকে ছড়ানোর পরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দেখলেন কি, নাজমুল সাদা সিদ্দিকী সোনার মদিনা মুনাওয়ারাতে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আল্লাহ রসুলকে নাত পড়ে পড়ে শোনাচ্ছে। সঙ্গে সঙ্গে রাতের বেলা যখন স্বপ্নের মধ্যে আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে, আবু বকর, ও আবু বকর। নাজমুল সাদাত যখন নাত পড়বে, ওকে তুমি বকা দেবে না। নাজমুল সাদাত যখন নাত পড়ে, ওর নাত আমি রাসূলুল্লাহ শুনতে থাকি। আমার দোস্ত আমার, কটা নেবেন এরকম, কটা নেবে? আমার দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আপনার অন্তরটা আল্লাহ বিচার করবে, আপনি কি উদ্দেশ্যে ভালোবাসছেন। একটা চোর, 3টে চোর চুরি করতে পেরেছে, তার মধ্যে একটা চোর মাতাল, সে একজনের বাড়িতে গিয়ে বলছে, রাত কাটাবার জন্য বলছে, আমি হলাম নবীর বংশধর। সে নবীর বংশধর মনে করে তাকে ইজ্জত করে সম্মান করে খেদমত করেছে সারা রাত ধরে। সে কিন্তু ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি চোর ডাকাত কিন্তু নবীর বংশধর বলে ফেলেছে, আল্লাহ হাওয়া করে কাঁদছে। কেঁদে আবার ব্যাস বাড়ি থেকে একটুখানি কি করেছে, আপনার স্ত্রী ওই বাড়িওয়ালা বলছে, একটুখানি আপনার এটো ঝুঁটোটা একটুখানি আমার এই ছেলেকে মেয়েকে আল্লাহ বোবা করেছে, আপনার ঝুঁটোটা একটু খাইয়ে দিয়েছে।
ভোরবেলা উঠে চোর লুকিয়ে পালিয়ে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে রাতের বেলা, গভীর রাতের বেলা আল্লাহ নবী আল্লাহ রসুল এসে বলছে বাচ্চাকে, বলছে হাঁ কর, বাচ্চাকে হাঁ করিয়ে দিয়ে বলছে যে তোর বাড়িতে যে চোর ডাকাত মাতাল এসেছিল, আমি মিথ্যা, আমার নবী, আমি নবীর মিথ্যা বংশ দাবি করার পরেও কিন্তু এই মহব্বতে ভালোবাসা দেখিয়েছে, যার জন্য আমি রসুল্লাহ থাকতে না পেরে এসে হাজির হয়ে গেছি। চোরে পড়ে বলে আমার মুখের মধ্যে নিজের লালা মোবারকখানা দিয়েছে, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার জবানটা খুলে দিয়েছে। আল্লামা শিবলি নোমানী হুজুরের কিতাব খুলে দেখেন, তাতে লেখা আছে। কিন্তু আপনার অন্তরটা, আপনি তো চোরের খেদমত করছেন কারণ আমার রসুলকে মহব্বত করে, নবীকে ভালোবেসে, আপনি তো জানেন না আপনার অন্তরটা বিচার আল্লাহ করবে। আপনি এখানে দান করছেন, এই নবীর মাহফিলে দান করছেন, আপনি আল্লাহর ঘরে দান করছেন, আপনার অন্তরটা আল্লাহ দেখবে। আমার কাছে খবর আছে তাবারুক খেয়েছে একজন মানুষ, তাবারুকটা খাওয়ার সময় নিয়ত করেছে আল্লাহ সেফা দান করে, সেফা আজলা দান করে, এই নিয়ত করে তাবারুক খেয়েছে। আমার কাছে খবর আছে ক্যান্সার রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। ওরা কোথা থেকে কি করলো, বড় বড় গরু নিয়ে এলো আপনাকে দিলুনি, আপনার ওই দিকে চোখ দিলে অসুবিধা আছে। আপনি খালি নিয়ত করে খাবেন আল্লাহ সেফা দান করে, সেফা আজলা দান করে নিয়ত করে খাবেন। যাই হোক, তাহলে আর সময় নয়, আল্লাহ যদি আবার কোনোদিন আসার তৌফিক দান করে ইনশাআল্লাহ বিস্তারিত আলাপ আলোচনা করব। আমার প্রতি কেউ দুঃখ কষ্ট পাননি তো? কোনটা দিয়ে বলতে বলতে 14 খতম? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কটা বাইক হাতে ঘড়ি 12:55, মানে 1টা বাজতে, উরি আল্লাহ সর্বনাশ, মানে বেশি হয়ে গেল। আমি এতটা বলার চিন্তা ভাবনা ছিল নি, এটা বেশি বলে কারণ বলতে বলতে হয়ে যায়, এগুলো বলে ফেলে। হ্যাঁ না, এই তো দোয়া করতে করতে 1টা পার হয়ে যাবে। যে দোয়া করতে করতে ও আপনার হচ্ছে যে 1টা পার হয়ে চলে যাবে আরো বেশি। যাই হোক, এবং মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला। যেটা হবে না সুবহানাল্লাহ, আরো মহব্বত से সবাই মিলে বলে जिक्र अली ने की है यारो, है ये जिक्र सहाबा, हैदर मौला, हैदर मौला, हैदर मोमिन का नारा, नारा मार के हैदर जिए जा, जिए जा, जिए जा, इसमें आज़म है नारा, इसमें आज़म है नारा, इसमें आज़म है नारा, इसमें आज़म है नारा। मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला। पढ़ें अली अली मौला गाली, अली अली मौला, अली अली मौला गाली, अली अली मौला। मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला। हैदर जब मैं दाने में आते, दुश्मन भागते हैं सारे, नाम लिखा सुन के मुझ दिल थर थर कांपते हैं सारे। तेरे मुकाबिल जो आता डर जाता, डर जाता, डर जाता, दबदबा है तेरा ऐसा, दबदबा है तेरा ऐसा, दबदबा है तेरा ऐसा, दबदबा है तेरा ऐसा। मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला। अली अली मौला गाली, अली अली मौला, अली अली मौला गाली, अली अली मौला। मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि।
আখেরি মানাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। আখেরি মানাজাতের আগে, শেষ দোয়ার আগে একবার অল প্রেস টু দি আল্লাহ, দি লর্ড অফ দা ওয়ার্ল্ড, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফার্মার, জগতের শেষ নবী, জগতের বিশ্ব নবী, বিশ্ব রসুলকে মোহাব্বত করে ভালোবেসে আমরা একটু সালাতুস সালামের নজরানা পেশ করে আসুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। যারা বাইরে যে যেখানে আছেন প্রত্যেকে মাহফিলে চলে আসেন, এক্ষুনি দোয়া হবে, প্রত্যেকে মাহফিলে চলে আসেন। মহাব্বতের সঙ্গে পড়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদআই وجب السخر علينا مدى لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. गिरने वालों को संभालो, गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, कैद से हमको चुरा लो, अब मदीने में बुला लो. या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह আলাইকা. নবীজি যেতেন যে পথে, নবীজি যেতেন যে পথে, উম্মে জামিল কাঁটা বিছায় তো সে পথে, ফোটে না কাঁটা ওই পায়ে যে জিবরাইল বিছাইতেন ওই ডানা যে. ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল يا حبيب سلام عليك، صلوات الله